হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকের রিডিং হবে, কমেন্ট বক্সে আমাকে একজন কমেন্ট করেছিলেন যে কাল্পনিক দুনিয়া থেকে কবে বেরোতে পারবো, বাস্তবিক জগতে কবে ফিরতে পারবো এবং মনকে কবে স্থির করতে পারবো, তার উপর রিডিং করতে। তার উপরই রিডিংটা আজকে নিয়ে চলে এসেছি। 3টে পাইল রেখেছি। পাইল 1-এ যে কার্ডটা আছে সেটা হচ্ছে দ্য স্টার কার্ড। ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। দ্য স্টার। Pile 2, Knight of Wands. Pile 3, Three of Swords. ঠিক আছে, যেটা ভালো লাগছে আপনাদের ইনটিউশন বলছে সেই অনুযায়ী পাইল সিলেক্ট করুন। সবাইকে রিকোয়েস্ট ওপেন মাইন্ডের সাথে দেখতে। এটা একটা জেনারেল রিডিং। জেনারেল রিডিংয়ে কী হয় বলুন তো, অনেকে দেখে তো, অনেকে দেখার জন্য বেশিরভাগ মেজরিটি যেটা আছে তারা যে ধরনের ফিলিংস ফিল করছে সেই এনার্জিগুলো উঠে আসে। এর ফলে কী হয়, সবার সাথে এনার্জি মেলে না। পার্সোনাল রিডিং নিলে এনার্জি মিলে যায়, বুঝলেন তো? এই কারণে আমি বলি, যেহেতু এটা আপনাদের পার্সোনাল নেম এবং ডেট অফ বার্থের উপর ডিপেন্ড করে রিডিং নয়, জেনারেল রিডিং, কিছুটা মিলতে পারে, কখনো কখনো সবটা মিলতে পারে, আবার কখনো কখনো কিছুই মেলে না, আবার কখনো কখনো সব মিলে যায়। অনেক রকমের এনার্জি এক একজনের ক্ষেত্রে এক এক রকমের হয়। তো এটা একটু ওপেন মাইন্ডের সাথে দেখুন। আর রিকোয়েস্ট করব, এটা একটা গাইডেন্স টুলস, ট্যারোটকে গাইডেন্স হিসেবে নিন। নেগেটিভ কিছু এলে সেটাকে ফলো করুন, সেটার উপর কাজ করুন। আর প্রত্যেকটা মানুষের জীবনে ডার্ক সাইড থাকে এবং কিছু পজিটিভ সাইডও থাকে। অ্যাঞ্জেল এবং ডেভিল দুটো সাইডই মানুষের মধ্যে থাকবে। এই দুটো সত্তা নিয়েই কিন্তু মানুষের মধ্যে যদি সব ভালো থাকতো তাহলে মানুষ দেবতা হয়ে যেত, কিন্তু দেবতা তো হয় না। দেবতার মানুষের মধ্যে তো এটাই পার্থক্য। আমরা মানুষ, আমরা ভুল করি, আমরা শিখি, আমরা নিজেকে শুধরাই, আবার কখনো কখনো শুধরাই না, এরকম হয়ে থাকে। তো সেই জন্য বলা হচ্ছে যে কিছু যদি নেগেটিভ এসে থাকে সেটা আপনারা তার উপর সেটাকে একসেপ্ট করুন, যে হ্যাঁ আপনাদের মধ্যে এই নেগেটিভ এনার্জি আছে, এটাকে আমার একসেপ্ট করা উচিত। আর কিছু কিছু জায়গায় যদি আপনার মনে হয় না এই জায়গায় আমার কাজ করা উচিত, আমার নিজেকে বদলানো উচিত, তাহলে সেই জায়গাটা আপনি বদলান। আর যদি পজিটিভ রিডিং আসছে, ডেফিনেটলি সেই এনার্জিকে আপনার ক্লেম করুন এবং সেই এনার্জির উপর নির্ভর করে বাকি ফিউচার, বাকি জীবনটাকে আপনারা সেই কোয়ালিটিটাকে নিয়ে কাটান। এটি আমি বলবো এখান থেকে, আর কিছু বলার নেই। আশা করছি আপনারা সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিং স্টার্ট করা যাক পাইল 1কে দিয়ে। হ্যাঁ, আর একটা কথা, আমি 2 দিন ব্যস্ত ছিলাম, রিডিং নিয়ে আসতে পারিনি। একটু বাবার হেলথ প্রবলেম চলছিল, বাবাকে নিয়ে একটু ডাক্তার দেখাচ্ছিলাম, একটু ঘরের কাজ বাজও ছিল, নিজের কাজ ছিল, সব কিছু নিয়ে একটু ব্যস্ত থাকার কারণে আমি অনেকের কমেন্ট করেছেন হয়তো, সেগুলো আমি দেখিনি। আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে এই টপিকের উপর রিডিং করো, তাহলে আমাকে কমেন্ট বক্সে আপনারা মেনশন করতে পারেন, আমি ডেফিনেটলি সেই টপিকটা কিন্তু নিয়ে আসবো। তো ঠিক আছে, চলুন স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, দ্য স্টার কার্ড, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এই কার্ডটা থেকে যে ফিলিংস ফিল করছি, বর্তমানে আপনারা ভালো আছেন, খারাপ নেই আপনারা। পাস্টে কিছু ইস্যু ছিল, পাস্টে ওভার থিঙ্কিং ছিল, কষ্ট ছিল, হার্ডশিপ দেখেছেন, কঠিনতা ফেস করতে হয়েছে ডেফিনেটলি, এবং বর্তমানে সেই সিচুয়েশনগুলো থেকে আপনি বেরোচ্ছেন, মুভ অন করছেন, পজিটিভ থাকছেন, পজিটিভ থাকতে বেশ খানিকটা শিখেছেন এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে আপনি ফোকাস করছেন। এখানে আমি লাইট দেখতে পাচ্ছি, উজ্জ্বল ভবিষ্যৎ। কিছু একটা অ্যাচিভ করতে হবে, কিছু একটা পেতে হবে। হ্যাঁ, সহজ নয়, সব জিনিস সহজ হয় না। চাঁদ ধরার মতো অনেক দূরে আছে চাঁদটা, ধরা সম্ভব নয়, তবু আমরা চাঁদ ধরতে চাই। চাঁদের আলো, জ্যোৎস্নাকে আমরা গায়ে মাখি, তার পজিটিভ এনার্জিটা আমরা দেখি। এবং চাঁদ মানেই হচ্ছে একটা ইমোশনস, চাঁদ মানেই হচ্ছে নিজেকে একটা বড় করে দেখা। খোলা আকাশের তলায় যখন মানুষ দাঁড়ায়, পূর্ণিমার রাত হোক বা যখনই, নিজেকে অনেক বড় মনে হয়, তাই না? নিজেকে বড় করে দেখতে চাইছেন এবং নিজের ভবিষ্যৎটা যাতে সুন্দর হয়, বড় হয়, সেই পজিটিভ ভীষণ আশাবাদী থাকছেন। একটা আপনার মধ্যে ওয়ে অফ থট প্রসেস, এটা চেঞ্জ হয়েছে, ভাবনার পরিবর্তন ডেফিনেটলি হয়েছে, আমি দেখতে পাচ্ছি। আগে যেখানে নেগেটিভিটি ছিল, এখন সেই নেগেটিভিটিটা অনেকাংশে কমেছে। কমার সাথে সাথে আপনি নিজের ভবিষ্যৎ নিয়ে, নিজেকে হিল করা নিয়ে ভীষণ ফোকাসড আছেন। বর্তমান সিচুয়েশান রাইট নাও, এই মুহূর্তে আপনি নিজের হিলিংয়ের কথা ভাবছেন।
পজিটিভ সেন্সে আমি কী ভাবতে পারি বা কোন সাইডগুলোকে নেগেটিভের মধ্যে আমি পজিটিভটা ফিল করলে আমি সেগুলোকে মাইন্ডে রেখে পজিটিভটাকে নিয়ে আমি আগামী দিনে চলতে পারি, পজিটিভ অ্যাসপেক্টগুলোকে দেখবার বা খুঁজবার আপনি চেষ্টা করছেন। এখানে একটা খোঁজার এনার্জি পাচ্ছি, সার্চিংয়ের এনার্জি, কিছু একটা সার্চ আপনি করছেন। দূর আকাশের তারা, দূর থেকে আমরা দেখি, দূর থেকে অনেক কিছু ফিল করবার এনার্জি, খোঁজার এনার্জি, বিশ্লেষণ করবার এনার্জি কিন্তু ডেফিনেটলি এখান থেকে দেখতে পাচ্ছি। এবং তার সাথে সাথে যেটা দেখতে পাচ্ছি, এই আলোটা কিন্তু আপনার গায়েও এসে পড়ছে, একটা জ্যোৎস্নার আলো। দেখবেন ন্যাচারালি অমাবস্যা কেটে যাওয়ার পরও আকাশ অন্ধকারই থাকে, রাস্তাঘাট অন্ধকার থাকে, কিন্তু জ্যোৎস্নার আলোতে চারিদিকটা ঝলমল করে ওঠে। রাইট নাও এমন কিছু আলো, এমন কিছু ডিসিশন আপনি নিতে চলেছেন বা নিয়েছেন, নেওয়ার কথা ভাবছেন, যেটা কিন্তু একদম আপনার জন্য ঠিক। এবং সেই ডিসিশনটা যদি আপনি নিতে পারেন, সেই দিকে অ্যাকশন নিতে পারেন, সেই অ্যাকশনটাই আপনাকে আগামী দিনে ফ্রুটফুল এনার্জি, মানে ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে। আপনি আলোকিত হবেন সেই আলোতে, আপনি নিজেই সেই রাস্তা নিজে খুঁজে নেবেন এবং খুব সুন্দরভাবে আপনার একটা চলার পথ ক্লিয়ার হয়ে যাবে। এখন যেটা মনে হচ্ছে অন্ধকার, পরে গিয়ে আস্তে 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 আপনি জীবনে ক্রোধ দেখতে পাবেন। অন্ধকার আকাশেও সুখ তারার এনার্জি। দেখুন কার্ডটা কিন্তু ডার্ক, তাই না? এই ডার্কনেসের মধ্যেও একটা লাইট ইতিমধ্যে আপনার জীবনে এসে পৌঁছচ্ছে এবং আগামী দিনে সেই রাস্তা আরও ক্লিয়ার হচ্ছে। আমি এখান থেকে পজিটিভ এনার্জি পাচ্ছি। 17 নাম্বার কার্ড 8 নাম্বার বোঝায় স্যাটার্ন দেরিতে করায়, ডিলে করায়, বাট দেয়। প্রবলেম তো থাকবেই, অবস্টাকল থাকবেই, কিন্তু স্যাটার্ন দেবে না, দেয় না, এটা কখনোই করে না। দেরিতে হলেও আপনি পাওয়ার যোগ্যতা রাখেন। হয়তো আপনি অনেক সময় এক্ষেত্রে হয়েছে, অনেক কেরিয়ারের জায়গায় অনেক আশা করে বসেছিলেন, সেভাবে আপনার ফ্রুটফুল কোনো রেজাল্ট দেখতে পাননি। কোনো মানুষকে চেয়েছিলেন, ভালোবাসা ডিজার্ভ করেছিলেন যে তার কাছ থেকে, সেটা আপনি পাননি। আসলেই আপনি ভালোবাসা ডিজার্ভ করেন, আপনি একজন ভালো মনের মানুষ। এখানে আমি সবচেয়ে যেটা ইন্ডিকেশন পাচ্ছি না, আপনার ইন্টেনশনটা খুব পিওর ভিতর থেকে। আপনি একজন ভালো মনের, ভালো সত্তার মানুষ, একটা পজিটিভিটি আপনার মধ্যে আছে, সেই এনার্জিটা এখান থেকে বেরিয়ে আসছে। এটা মেজর আরকানার কার্ড এবং মেজর কিছু পজিটিভ চেঞ্জেস আপনি আগামী দিনে তো দেখতে চলেছেনই। রিসেন্ট ডেজে আপনি কিছু পজিটিভ চেঞ্জেস ফিলও করেছেন এবং ভীষণভাবে আপনি ছোট থেকেই পজিটিভ মাইন্ডসেট রাখেন, বা আপনি ওভার থিঙ্কিং করলেও কোথাও না কোথাও আপনার ভিতরের ইন্টেনশনটা ভীষণ পিওর। আপনি এরকমই সত্তার একজন মানুষ। আপনি এখানে আমি একটা জিনিস, আমি কাজ করি অ্যাস্ট্রোলজি নিয়ে, অনেক ক্ষেত্রে অনেক জিনিস আমি ফিল করেছি যে যারা দেবগণ হয় না, 3 ধরনের গণ থাকে। তো এক হচ্ছে দেবগণ, 2 হচ্ছে মনুষ্যগণ, যেটা হচ্ছে নরগণ বলা হয়, এবং 3rd হচ্ছে দেবাড়িগণ, অনেক ক্ষেত্রে সেটাকে রাক্ষসগণ বলা হয়। তো যাই হোক, এই 3টে গণের মধ্যে না দেবগণ যারা হয় তাদের ইন্টেনশন বেশ পিওর হয়। এবং সবচেয়ে বড় কথা, দেবগণের মধ্যে এমন একটা এনার্জি থাকে, তারা খুব ভালো ফরগিভ করতে পারে। যাই হয়ে যাক না কেন, একটা টাইম বা একটা ফেজের পর তারা সব কিছুকে মানতে পারে, তারা ফরগিভ করতে পারে, ক্ষমা করে দেওয়া এবং ব্যাপারটাকে ভুলে যাওয়া। না, আগে হয়ে গেছে কেন সেটাকে আমি বয়ে বেড়াবো, সেটা আমাকে ভুলে যেতে হবে। ভুলতে পারে, ক্ষমা করতে পারে এবং তাদের মধ্যে একটা বেশ পিওর ইন্টেনশন থাকে। কিন্তু মনুষ্যগণ বা যারা দেবাড়িগণ হয়ে থাকে, এই ধরনের গণের ক্ষেত্রে এরা কিন্তু ভীষণ টিট ফর ট্যাট, তুমি যেমন করবে আমি তেমন দেখাবো, এরকম এনার্জি থেকে থাকে। আর দেবাড়িগণের ক্ষেত্রে কিন্তু তারা খুব সহজে, কেন, তারা গোটা জন্মেতেই এই এনার্জিকে ফরগিভ করতে পারে না। তুমি আমাকে করেছো যখন, একবার আঘাত করেছো যখন, সেটা তো আমি মনে রাখবোই জীবনের শেষ দিন পর্যন্ত, এবং তুমি যেরকম করেছো তোমাকে আমি ঘুরিয়েই সেটা দেবো, এরকম এনার্জি থাকে। কিন্তু সেই ক্ষেত্রে আপনার এনার্জি না খানিকটা দেবগণের এনার্জি, দেবত্ব ভাব আছে, ডিভিনিটি আছে, খুব বেশি আপনারা স্পিরিচুয়ালি কানেক্টেড আছেন। রিসেন্ট ডেজে স্পিরিচুয়াল অ্যাওয়েনিং অনেক আগেই হয়েছে, কিন্তু রিসেন্ট ডেজে আপনি ডিভাইন এনার্জিকে আপনার মধ্যে বেশি করে অ্যাবজর্ব করছেন, যার কারণে আপনি আরও ভালো ডিভাইন সিগন্যালকে ক্যাচ করতে পারছেন, এনার্জেটিক থাকতে পারছেন এবং নিজেকে হিল করতে পারছেন বলে আমি ফিল করতে পারছি। যার কারণেই ইউনিভার্স যে ডিলেটা করাচ্ছিল, এখন এই ডিলেটা আপনার এন্ড হতে চলেছে। ইউনিভার্স এটাই চাইছিল, যখন তুই তোর উপর কাজটা কমপ্লিট করবি, এবং কাজটা করা, এক তো আপনি কাজ করছিলেন না নিজের উপর, এখন আপনি কাজ করা শুরু করে দিয়েছেন এবং অনেকটা জার্নি আপনি কমপ্লিট করেছেন, আরও কিছুটা জার্নি হয়তো এখনও বাকি আছে, কিন্তু এবার ইউনিভার্স আপনাকে দেওয়ার জন্য রেডি হচ্ছে।
আপনি সেটা পাওয়ার যোগ্য, আপনি ভালোবাসা পাওয়ার যোগ্য। তো সেই ভালোবাসা বা সেই রেজাল্ট, যে রেজাল্টগুলো আপনি পাওয়ার যোগ্য, ইউনিভার্স আপনাকে এবার দেওয়ার জন্য কিন্তু একেবারে রেডি। আপনিও রেডি হয়ে গেছেন, সেই দেখে ইউনিভার্সও পুরোপুরো রেডি হয়ে গেছে। এখান থেকে এরকম ফিলিংস পাচ্ছি। খুব ভালো এনার্জি। আগের পুরনো থটস, আগের পুরনো ওভার থিঙ্কিং যা কিছু ছিল পাস্ট থেকে আপনি মুভ অন করেছেন, অনেক মুভ অন করেছেন, অনেক কিছু ভুলে গেছেন, নিজেকে নিয়ে ব্যস্ত আছেন। নিজেকে ভালো রাখা, নিজেকে রেসপেক্ট করা, নিজের হিলিং, এগুলো মেন প্রায়োরিটি পাচ্ছে। তার সাথে সাথে আপনার আগের জীবনে, আপনার ভবিষ্যতের জীবনে, কেরিয়ার হোক বা যা কিছুই হোক না কেন, সেটাকে নিয়ে আশাবাদী থাকাটা আপনার কাছে সবচেয়ে বড় ভালো এনার্জি এখান থেকে আমি ফিল করতে পারছি। এবং ডেফিনেটলি প্রচুর তারা দেখতে পাচ্ছি। একটা তো তারা আছে, শুকতারা, যেটা উজ্জ্বল হচ্ছেই, এবং তার সাথে সাথে প্রচুর তারা আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে। এত নক্ষত্র, এত তারা, প্রচুর ভিড়ে ভিড়ে আপনি না হারিয়ে যাবেন না, এত ভিড়ের মধ্যেও আপনি জ্বলে উঠবেন, এবং এত ভিড়ের মধ্যেও লোক আপনাকেই দেখবে, আপনি আলোকিত হবেন, এবং আপনার আলোতেই এই এত ভিড়ে থাকা মানুষজন আলোকিত হবে। আপনি একটা লাইট প্রোভাইড করবেন অন্য মানুষকে। অন্ধকারের মধ্যে আপনি নিজেও যেমন জ্বলবেন, তেমনি আপনি অন্য কেউ জ্বলে উঠতে ভীষণভাবে সাহায্য করবেন। আপনার একজন মোটিভেশনাল স্পিকার বা লাইট ওয়ার্কার হতে পারেন, হিলিংয়ের সাথে কানেক্টেড থাকতে পারেন। ইনটিউশন আপনাদের মধ্যে রীতিমতো খুবই হাই আছে। আগামী দিনে আপনাদের মধ্যে সাইকিক অ্যাবিলিটি আরও বাড়ছে, এই ধরনের ফিলিংস তো আমি ফিল করতে পারছি। তো এখান থেকে আপনাদের রাইট নাও এনার্জি ভীষণ ভালো। আমি যদি বলি কাল্পনিক জগৎ থেকে আপনি কবে বেরোতে পারবেন, কবে আপনার মনকে স্থির করতে পারবেন, ইতিমধ্যে আপনার এনার্জি অনেক সেটেল ডাউন হয়ে গেছে। আপনি ভীষণভাবে পজিটিভ আছে। কাল্পনিক জগৎ থেকে আপনি বাস্তবে নিজেকে নিয়ে ভাবতে শুরু করছেন, নিজের হিলিংটাকে জারি রাখছেন, এবং ম্যানিফেস্টেশনের মাধ্যমে আপনি আপনার উইশগুলোকে ফুলফিল করতে চাইছেন। অনেকাংশে আগের তুলনায় আপনার এনার্জি ভীষণ সেটেল, ভীষণ ভালো এনার্জি। চলুন আর দেখে নেওয়া যাক, একটু আগামী দিনে এনার্জিটাও দেখে নেওয়া যাক কি বলছে ইউনিভার্স। দেখতে পাচ্ছেন উইজডম এসছে, ঠিক আছে, টেন্ডারনেস, ট্রু লাভ, আমি বলছি, হ্যাঁ খুব ভালো কার্ড এসছে। হারভেস্ট, খুবই ভালো ভালো কার্ড এসছে। ঠিক আছে, আগামী দিনটাও আপনাদের জন্য তো খুবই ভালো যাচ্ছে। এখানে যে নাম্বারগুলো এসছে আমি একটুখানি বলে দিই। এখানে 29 নাম্বারটা এসছে, এখানে 9 নাম্বারটা এসছে, এখানে 44 এসছে, এবং 51 এসছে। আপনারা 8844 এই নাম্বারগুলো রিপিটেড দেখে থাকতে পারেন। 69, 96 বা 396 এই নাম্বারগুলো, বা 222 এই নাম্বারগুলো আপনারা রিপিটেড ভীষণভাবে দেখছেন। 111, 222 এই নাম্বারগুলো দেখার চান্সেস এখানে ভীষণভাবে হাই আছে। যাই হোক, প্রথমত তো যে এনার্জি দেখতে পাচ্ছি, এই যে বর্তমান এনার্জি, সেটাই এখান থেকে বটম অফ দ্য ডেকে এনার্জিতে এসছে। গ্রেটফুল, অপটিমিজম, সব কিছুর জন্য, ভালো হোক জীবনে, খারাপ হোক, সব কিছু একসেপ্ট করেছেন, এক্সপেকটেশন রাখছেন না। এবং বর্তমানে এই যে ট্রান্সফরমেশনটা এসছে না, এই যে মনটাকে স্থির করে নিজেকে বুঝিয়ে আপনি এত এনার্জেটিক আছেন, এত পজিটিভ আছেন, এর রেজাল্ট কখনো বৃথা যায় না। মানুষ আসলে তার পূর্বকর্মকে বয়ে নিয়ে জন্মায়, আর যখন যায় সে তার এই জীবনে আর কি কি করলো, হিসাব নিকাশ কতটা থাকলো, কতটা সে মেটাতে পারলো, তার কনসেপ্টটা বয়ে নিয়ে আবার একটা জন্ম এসে যায়। তো যাই হোক, আপনি যা কিছু বয়ে এসেছেন আগের জন্ম থেকে, এতদিনের যাত্রায় এই জীবনে আপনি যা কিছু করেছেন, সেখান থেকে আপনার দেখা দৃষ্টি, আপনার মধ্যে হঠাৎ করে একটা ম্যাচিউরিটি লেভেল যেন খুব ভীষণভাবে হাই হয়ে গেছে। দেখুন কি লেখা আছে, জয়াস ভিউ অফ দ্য ফিউচার। ফিউচারকে নিয়ে আপনি যথেষ্ট আশাবাদী। বর্তমানে দেখা দৃষ্টি আপনার বদলেছে বলেই আপনি ফিউচারটাকে দেখতে পারেন। ফিউচারটা দেখার মতো, আজ থেকে 2 বছর পর গিয়ে, আজ থেকে 5 বছর পর গিয়ে আপনি কোথায় নিজেকে দাঁড় করাতে চাইছেন, ফিউচারে আপনি কোন জায়গায় পৌঁছতে চাইছেন, কতখানি পজিটিভ থাকলে আমি আমার ফিউচারে গ্রোথটা আনতে পারবো, সেই ব্যাপারটা নিয়ে আপনি ভাবছেন, সেই ব্যাপারটার উপর কাজ করছেন, আপনি আশাবাদী আছেন, এবং আপনার জীবনে যা কিছু হয়েছে সব কিছুর জন্য আপনি ভীষণভাবে গ্রেটফুল। সেই এনার্জিটার জন্যই কিন্তু আজ আপনি এত ভালো জায়গায় আছেন।
করছেন, এবং এই ভালো জায়গাটা বর্তমানে থাকার জন্যই আপনি দেখবেন এই বর্তমান এনার্জির উপর বেস করে আপনার ভবিষ্যৎ তৈরি হচ্ছে, এবং এই এনার্জিটা এত পজিটিভ আপনার ভবিষ্যতেও ভীষণভাবে পজিটিভ হচ্ছে। বর্তমানে আমরা যে জিনিসটাকে ম্যানিফেস্ট করি বা যে ম্যানিফেস্টেশনটা করি, আমাদের ভাবনা চিন্তায় যা থাকে, বর্তমান টাইমটাকে আমরা যেভাবে ইউটিলাইজ করি তারই এফেক্ট ফিউচারে পড়ে। তো বর্তমান সময়টা যেখানে আপনার এত ভালো, সেখানে আপনার ফিউচার তো ডেফিনেটলি ভালো হবে। সেখানে আপনি আপনার নিজের হাতে ফিউচার লিখছেন, সেখানে আপনি নিজের ফিউচারকে তৈরি করছেন, আপনার হাতেই আপনি নিজের জীবনকে সুন্দর করে গড়ছেন। এর থেকে ভালো রেজাল্ট আর কি হতে পারে? ভীষণভাবে কাল্পনিক জগৎ থেকে বেরিয়ে বাস্তবিক জগৎ, এত ভালো এনার্জি, আমি কি বলবো, আমি খুব ভালো লাগছে এই রিডিংটা করতে পেরে। সব কিছু আপনার জীবনে ভীষণ ভালো হতে চলেছে। উইজডমের কার্ড এসছে, ভীষণ ক্রিয়েটিভ নিশের সাথে আপনি কাজ করবেন। মা সরস্বতী, আপনার কথা, আপনার গলার সুর, আপনি গান করতে পারেন, আপনার কথা, আপনার খুব সুন্দর করে কথা বলতে পারেন। এই এত সুন্দর আর্টিস্টিক একটা এনার্জি আপনার মধ্যে আছে, আপনি এত সুন্দর করে শিখতে পছন্দ করেন, আপনি ভীষণ নলেজেবল পারসন। শুধু কথার দ্বারা বলবো না, কথা তো আপনার আগামী দিনে আপনি খুব ভালো করে বলতে পারছেনই, কথার দ্বারা আপনি মানুষকে ইমপ্রেস করতে পারছেন, এবং কথার দ্বারা মানুষের সাথে আপনি প্রচুর ডিল করবেন। শুধু কথা না, যদি গান করতে পারেন, আপনি ভালো জায়গাটি স্টেজ পারফরমেন্স করছেন, ভালো আর্ন করছেন, এবং লোকের কাছে আপনি পরিচিতি পাচ্ছেন, সেটাও একটা বড় ব্যাপার। কথার দ্বারা অনেকে মিমিক্রি করে, কথার মাধ্যমে অনেক কাজ হয়, অনেক কাজ হয়। অ্যাক্টিং বলুন, যেখানে আপনার কথা থাকবে, আপনার ফিলিংস থাকবে, সেই ধরনের কাজ। আপনার ইউটিউব চ্যানেল খুলতে চাইছিলেন, কথার দ্বারা কিছু আপনারা করে দেখাতে চাইছিলেন, কোনো কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করেন বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার, আপনি নিজেই কন্টেন্ট লিখছেন এবং তার উপর কাজ করছেন, সমস্ত জায়গা থেকে আপনার সাফল্য আসছে, এবং আপনি লার্নিং, আপনি শেখাটা কখনো ছাড়বেন না, শিখবেন, সেই শেখাকে আপনার জীবনে অ্যাপ্লাই করবেন। প্রত্যেকটা মুহূর্তে আপনি আপনার জীবনে ভ্যালু অ্যাড করছেন, যে কোনোভাবে শিক্ষা নিয়ে সেই শিক্ষাটা আপনি নিজের কাজের জায়গায় অ্যাড করছেন, বা অন্য কোনোভাবে আপনি আপনার সারা জীবনে যা যা কিছু করেছেন, কোনো না কোনোভাবে সেখানে আপনি ভ্যালু অ্যাড করছেন। আপনি নিজেকে প্রত্যেকটা মুহূর্তে ডেভেলপমেন্ট করছেন, এবং এই ডেভেলপমেন্টটার জন্যই আগামী দিনে আপনি দেখুন, গ্যাদারিং অফ ব্লেসিংস, হারভেস্টের কার্ড। আপনি আপনার জীবনের বীজটা বপন অলরেডি করে দিয়েছেন, সেই বীজটা থেকে আসল ফসল উৎপাদন হচ্ছে, এবার ফল ধরছে। সেই ফল যে আপনি চাষ করছিলেন, মাটি কুপিয়েছিলেন, বীজটা বপন করেছিলেন, এবার তার পরিচর্যাটা যেহেতু রিসেন্টলি যে আপনি করছেন, আর কিছুটা টাইম হয়তো লাগবে, এবং তার ফ্রুটফুল রেজাল্ট আপনি আগামী দিনে দেখতে পাবেন। আপনার যা যা চাহিদা আছে, আপনার যা যা আশা আছে, আপনি আশার থেকে বেশি পাবেন। তবে হ্যাঁ, একটা জিনিস এগেন বলবো, এই যে রিডিংটা দেখছি, এটা হবে মানেই আমি এবার কাজ করব না, এই হবেই বলে দিয়েছে যখন, এত ভালো এনার্জি যখন দেখতে পেয়েছি আমি, তাহলে আমার তো সব ভালোই হবে, আমি আর নিজের উপর কোনো কাজ করব না, আশা করে বসে আছি, এটা করতে যাবেন না। আশাটা ছেড়ে দিয়ে নিজের উপর কাজ করতে থাকুন। দ্য স্টার কার্ড, তাই না? 8 নম্বর কার্ড। স্যাটার্ন কিন্তু পরীক্ষা নেয়, আপনি যদি ছেড়ে দিয়েছেন, স্যাটার্ন কিন্তু দেখবে যে আপনি হাল ছেড়ে দিয়েছেন, তাহলে কিন্তু আর দেবে না। স্যাটার্ন যদি দেখছে না সব পজিটিভ আছে, সব কিছু জেনেও আরও বেশি এফোর্ট দেওয়ার চেষ্টা করছে, হাল ছাড়ছে না, তার মানে এ তো ছাড়ার পাত্র নয়, একে আমাকে দিতেই হবে, কিছু করার নেই, আমি তো দেবো, কিন্তু পরীক্ষা নেব। তো পরীক্ষা যদি উত্তীর্ণ হয়ে থাকেন, তাহলে স্যাটার্ন আপনাকে দিচ্ছেই, একদম কোথাও কোনো ভুল নেই, স্যাটার্ন আপনাকে দিচ্ছে। এবং প্রথম আপনার কেরিয়ার ইনভেস্টমেন্ট যেটা করেছিলেন, টাকা পয়সা ইনভেস্টমেন্ট, সেখান থেকে রেজাল্ট ভালো আসছে, আপনার নিজের হিলিং কমপ্লিট হচ্ছে, এবং ট্রু লাভ, একটা সত্যিকারের। আর এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, জিরাফ দেখতে পাচ্ছি। জিরাফের এনার্জিটা কি হয় বলুন তো? খুব সুইটনেসের এনার্জি হয়, এবং ভীষণ কিউরিয়াস হয়, এরকম একটা এনার্জি। তো সেই ক্ষেত্রে আপনি আপনার ভালোবাসার মানুষকে পাচ্ছিলেন না, কৌতূহল ছিল, পাবো কি পাবো না, কে আসবে আমার জীবনে, আদেও আমাকে বুঝবে কি না, জানার ইচ্ছা, কে হবে, কাকে আমি আমার জীবনে পাবো, এই যে জানার ইচ্ছাটা ছিল আপনার মধ্যে, এত কৌতূহল ছিল, সেই এনার্জিটার অবসান করছে। ট্রু লাভ, আপনি আপনার জীবনে ভালোবাসাকে পাচ্ছেন, আপনার জীবনের আসল সঙ্গীকে পাচ্ছেন, এবং সবচেয়ে বড় কথা, কেয়ারিং পার্সন হবে। অনেকে আছে যারা ভীষণ রুড হয়, কেয়ার করছে, কিন্তু আপনি হয়তো কেয়ারিংটা বুঝতে পারছেন না। অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে তারা তাদের কথাবার্তার মাধ্যমে কেয়ারটা তুলে ধরে না, কিন্তু তারা তাদের কাজের দ্বারা তাদের কেয়ারটা বুঝিয়ে দেয়, যে আমি তোমার প্রতি ভীষণ কেয়ারিং, আমি তোমার প্রতি ভীষণ প্রোটেক্টিভ, আমি তোমাকে প্রোটেকশানে রাখতে চাই, আমি তোমার ভালো চাই, তুমি এই কাজগুলো করো, ওই কাজগুলো করো।
সবসময় আপনাকে আঁকলে রাখতে চায়। তো এরকম একটা কেয়ারিং পার্সোনালিটির এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি, যে আপনাকে আঁকলে রাখবে, আপনাকে ভীষণ ভালোবাসবে এবং আপনাকে বোঝার চেষ্টা করবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে আমি একটা জিনিস ফিল করতে পারছি, ঠিক যেরকমভাবে এখানে একটা কেয়ারিং এনার্জি আছে, একটুখানি রুটনেসেরও এনার্জি হবে। অত্যন্ত বেশি আপনার হয়তো দেখে মনে হতে পারে যে খুব বেশি প্রোটেক্টিভ, খুব বেশি আঁকলে রাখতে চায়, খুব বেশি পজিটিভনেস। অনেক সময় পজিটিভনেস বা প্রোটেক্টিভ যারা হয় তাদের ভালোবাসাটা মানুষ বুঝতে পারে না, অ্যাকচুয়ালি মানুষ বিরক্ত হয়। খানিকটা আপনার হয়তো এরকম এনার্জি ফিল হতে পারে, যে কি জানি কীরকম যেন একটা সব সময় এত একটা কন্ট্রোলিং নেচার আপনার মনে হবে, কিন্তু ব্যাপারটা কন্ট্রোলিং নয়। তারা ভীষণ পজিটিভ, তারা ভীষণ ভালোবাসার মানুষকে ভালোবাসতে চায়, জড়িয়ে ধরতে চায়। তারা প্রোটেক্টিভ এনার্জিতে থাকে, যে আমি তাকে আমার মতো করে রাখবো, গুছিয়ে রাখবো, সাজিয়ে গুছিয়ে রাখবো, তার জীবনের ভালোটা চাইবো, তার যখন তার জীবনে যেন কখনো কোনো রকমভাবে কোনো ক্ষতি না হয়। প্রোটেক্টিভ এনার্জিতে তারা থাকার জন্য না, তারা হয়তো অত্যন্ত কেয়ারিং হওয়ার কারণে আপনার বিরক্তি রাখতে পারে এবং কন্ট্রোলিং নেচারের মনে হতে পারে। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে তার এনার্জিটাকে আপনি বোঝার চেষ্টা করুন। সে সত্যিই ভালোবাসে, তার ভালোবাসার ভাবনাটাই বা তার ভালোবাসা দেখানোর রাস্তাটাই সেটা আপনাকে একটু বুঝে নিতে হবে। কম প্যাশনের এনার্জি, আপনাকেও তার প্রতি সহানুভূতিশীল থাকতে হবে। সে যেভাবে আপনাকে ভালোবাসতে চাইছে সেই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে, তার প্রতি সহানুভূতিশীল থাকতে হবে। তাহলে দেখবেন সেও আস্তে আস্তে আপনাকে বুঝতে পারবে এবং আপনার প্রতি একটা ব্যালেন্সিং এনার্জিতে আসবে। এই ব্যাপারটা একটু খেয়াল রাখার দরকার আছে। আপনি হয়তো ফিল করতে পারেন যে হ্যাঁ, অত্যন্ত বেশি কেয়ারিং, কেন এরকমটা করে। ব্যাপারটা তা নয়, ব্যাপারটা আপনার কাছে একটু বিরক্তি মনে হলেও আলটিমেট আপনি দিনের শেষে বুঝতে পারবেন, বা একটা ফেজের পর বুঝতে পারবেন সত্যি সত্যি সেই মানুষটা আপনার যোগ্য এবং সত্যিই সেই মানুষটা ভালোবাসে। আর ভালোবাসে বলেই এত যত্ন করে, এত আগলে রাখে। ভালো না বাসলে কেউ সেটা করতে পারে না। 9 নাম্বার কার্ড এসছে মার্সের একটা অ্যাগ্রেসিভনেসের এনার্জি এক্ষেত্রে দেখতে পাচ্ছি। তো সেই ব্যাপারটাকে না, দুজনের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে, একটু বোঝাপড়া থাকে, একটু যদি এক্ষেত্রে একটা এনার্জি আছে, কেয়ারে করবে কিন্তু অনেক ফিলিংস খুলে বলবে না, যার কারণে আপনার ফিলিংস খুলে না বলার কারণে আপনি একটু ডাউট ফিল করবেন। বাট ডাউট যদি ফিল না করেন, সত্যি সত্যি একটা বোঝার, ভেতর থেকে ফিল করবার এনার্জিতে আপনি থেকে থাকেন, এই রিলেশনশিপটা খুব ভালো ওয়ার্কআউট করবে এবং একদমই আপনাদের দুজনের পারফেক্ট কম্পাবিলিটি বা ম্যাচ মেকিংয়ের এনার্জি আমি কিন্তু দেখতে পাচ্ছি। খুব ভালো ওয়ার্ক করবে এই সম্পর্কটা। যাই হোক, খুব ভালো এনার্জি দেখতে পেলাম। একটুখানি বুঝতে হবে, একটু দু তরফ থেকেই বোঝার দরকার আছে। আপাতত আপনি মানুষটাকে ম্যানিফেস্ট করুন, আপনার জীবনে এই মানুষটা আসুক। তারপর কিছু অ্যাফার্মেশন, ভালো অ্যাফার্মেশন দেবেন, যেক্ষেত্রে এরকম অ্যাফার্মেশন দিতে পারেন যে আপনারা একে অপরকে বুঝছেন, একে অপরকে সব ফিলিং শেয়ার করছেন, একে অপরের কেয়ার করছেন। এই ধরনের অ্যাফার্মেশন দিলে আপনাদের যেটুকু ব্লকেজ আছে সেটুকুও ব্লকেজ কেটে যাবে, ডেফিনেটলি কেটে যাবে। এটা নিয়ে কোনো মাথার মধ্যে টেনশন করবার কোনো রকম কোনো দরকার নেই। পজিটিভ ওয়েতে থাকুন এবং পজিটিভ রেজাল্টটাই আপনি দেখতে পাবেন, ঠিক আছে? আদার্স চলুন কি বলছে ইউনিভার্স দেখে নেওয়া যাক। কল টু অ্যাকশন, আচ্ছা, এক্সপেক্ট মিরাকল। এই যে কিছু একটা ডিসিশন নেওয়ার কথা বলেছিলাম না, দ্য স্টার কার্ড থেকে। দেখুন, তো অনেক উজ্জ্বল আলো যেটা আপনি আপনার উপর ফেলতে চাইছেন, আপনি ডিসিশনে আসতে চাইছেন, ডিসিশন হয়তো নিয়েও নিয়েছেন, বাট আপনার অ্যাকশনটা নেওয়া হয়নি। সেই অ্যাকশনটা এবার নিতে হবে। কাজ না করলে আপনি তার রেজাল্টই বা কী করে দেখবেন? কাজটা তো করতে হবে, প্রথম কথা। সেকেন্ড কথা, তার আশা রাখলে চলবে না, আশাটাকে ছেড়ে দিতে হবে। দেন দেখতে পাবেন যে আপনি মিরাক্কেল হচ্ছে। এটাই এখান থেকে বলছি, কল টু অ্যাকশন। আপনি যেটা ভেবেছেন তার উপর অ্যাকশন নিন এবং এক্সপেক্ট মিরাক্কেল। মিরাক্কেল হবে সেটা ভেবে ডিভাইনের উপর সারেন্ডার করে দিন, এবং আলটিমেট একটা টাইমের পর গিয়ে আপনি আপনার জীবনে সব ভালো কিছু দেখতে পাবেন। আপনার জীবনে খুব ভালো জিনিসকে আপনি পাবেন, যা আশা আপনি যদি আশা না করেন তার থেকে অনেক বেশি জিনিসকে কিন্তু আপনি পাবেন। কথাটাকে আপনাকে কিন্তু অনেকাংশে এক্সপ্রেস করতে বলা হচ্ছে। কথার কমিউনিকেশনে একটু প্রবলেম আছে, কথাটা খুলে বলবার চেষ্টা করুন। কথাকে আটকে বা চেপে রেখে আপনি কোনো কাজ করতে যাবেন না। কথাটা এখানে একটা থ্রোট চাকরার এনার্জি আমি পাচ্ছি, এই কার্ডটা আমাকে এটা বলছে। দেখুন, ভালোবাসাটাই সত্যি। আপনি ভালোবাসা যেটা ফিল করছেন সেটাই হয়তো সত্যি, সেটাকে সত্যি মানতে বলা হচ্ছে। এবং
স্পিরিটের কাছে, যারা স্পিরিট গাইড আছে তাদের কাছে সমর্পণ করুন, মিরাক্কেল হবে এই ভরসাটা রাখুন। অনেক কিছু আপনি হবে না এরকম ব্যাপারকেও ম্যানিফেস্ট করে বসছেন। পজিটিভ যেমন থাকছেন, তার মাঝে মাঝেও হয়তো কিছু না কিছু নেগেটিভ এনার্জি আপনার মধ্যে এখনও চলে আসছে, তার এনার্জিটা হয়তো কম কিন্তু ভাবছেন। তো এই এনার্জিটাও যদি আপনি প্রপার বাদ দিয়ে দিতে পারেন, সম্পূর্ণ পজিটিভ থাকতে পারেন, মিরাক্কেল ডেফিনেটলি হবে। এখানে অ্যানসেস্টার স্পিরিট গাইড যারা আছে, আপনার অ্যানসেস্টারদের থেকেও কিন্তু আপনি এনার্জিকে রিসিভ করবেন, ব্লেসিংসকে রিসিভ করবেন, তারা আপনাকে গাইড করবে। এই ক্ষেত্রে আপনাদের যদি কোনো দোষ থেকে থাকে, হরস্কোপ অনুযায়ী পিতৃদোষ যদি থেকে থাকে, আর অথবা মাঙ্গলিক দোষ থেকে থাকে, এই ধরনের দোষ যদি আপনাদের থেকে থাকে, বা অনেকের হরস্কোপে গুরু চ্যান্ডাল দোষ থেকে থাকে, আমি সেই ডিটেলসটা আসছি না। গুরু চ্যান্ডাল হচ্ছে রাহু এবং গুরুর কনজাকশন, এই ধরনের যদি কোনো এফেক্ট থেকে থাকে, তার এনার্জিটা রিলিজ হয়ে যাচ্ছে। সেই প্যাটার্ন, পুরোনো প্যাটার্ন থেকে আপনি ব্রেক করে বেরোচ্ছেন, নেগেটিভ থট প্রসেস থেকে বেরোচ্ছেন এবং আপনি হিল হচ্ছেন। আর আগামী দিনে আপনার এই হিলিংয়ের জন্য আপনি ভালো এনার্জিকে আশেপাশে মানুষের মধ্যে স্প্রেড করছেন, আনকন্ডিশনাল ভাইব্রেশনে, লাভের ভাইব্রেশনে থাকছেন, যার কারণেই মানুষ আপনার এনার্জিকে বুঝতে পারবে এবং সেম ভাইব্রেশনের প্রচুর মানুষ আপনার জীবনে আসবে, আপনাকে প্রচুর ব্লেসিংস দেবে, আপনাকে কাজে গ্রো করতে ভীষণভাবে সাহায্য করবে। ঠিক আছে, এখান থেকে এরকম এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। তো এখানে কোনো রকমভাবে আমি দেখতে পাচ্ছি না আপনারা ভীষণভাবে কাল্পনিক জগতে আছেন। যা ছিল, যা হয়ে গেছে, সেখান থেকে বেরিয়ে অনেকাংশে আপনি পজিটিভ থাকছেন এবং মনকে স্থির করবার চেষ্টা করছেন। আরও কিছুটা জার্নি বাকি আছে, সেটার জন্য যদি আমি রেমেডি বলে থাকি, আপনারা অ্যানসেস্টার হিলিং মেডিটেশন করতে পারেন, বা অ্যানসেস্টার উদ্দেশ্যে আপনি বাতি জ্বালাতে পারেন। প্রত্যেক অমাবস্যাতে আপনি, প্রত্যেক মাসে একটা করে অমাবস্যা পরে, প্রত্যেক মাসে আপনি একটা করে বাতি জ্বালাবেন এবং আপনাদের অ্যানসেস্টার যারা আছে তাদেরকে বলবেন যে তাদের ব্লেসিংসকে আমি পাচ্ছি, তাদের যদি কোনো কাজ থেকে থাকে সেটা আমার উপর থেকে রিলিজ হয়ে যাচ্ছে, এটাকে ভেবে আপনি বাতিটা জ্বালাবেন। এটা আপনার জন্য খুব ভালো হবে। আর সেকেন্ড জিনিস, আপনি থোট চাকরার উপর কাজ করুন। কমিউনিকেশনটা যদি ভালো করে করতে পারেন, কনফিডেন্টটাও আপনার বিল্ড হবে, আপনি সুন্দর করে কথা বলতে পারবেন এবং আপনি অনেকাংশে অনেক বেশি সাকসেস হবেন। ঠিক আছে, তো এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। নাইট অফ ওয়ান্স এই কার্ডটা সিলেক্ট করেছেন। তো এই কার্ডটা থেকে যে এনার্জিটা দেখতে পাচ্ছি, রিসেন্ট ডেজে আপনাকে ইউনিভার্সের তরফ থেকে বলা হচ্ছে যে স্টাক সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে। অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আপনারা চেষ্টা চালাচ্ছেন, এরকম নয় আপনারা চেষ্টা করছেন না, ভালো থাকা বা উৎসাহিত থাকার কোনো এনার্জি আপনাদের মধ্যে নেই, আপনারা নিজে থেকেই ডিপ্রেশনে থাকতে চাইছেন, লো এনার্জিতে থাকতে চাইছেন। ব্যাপারটা একদমই নয়, আপনি সবসময় ভালো থাকতে চাইছেন, হ্যাপি থাকতে চাইছেন, হাসতে খেলতে চাইছেন, আপনার জীবনে স্টেবিলিটি চাইছেন, কিন্তু চেয়েও আপনার অ্যাকশনটা হয়তো নেই। এই যে আজকের রিডিংটা হচ্ছে, আপনি কবে এই কাল্পনিক দুনিয়া থেকে বেরোবেন, বাস্তবে আসবেন এবং কবে আপনার মনকে স্থির করতে পারবেন, ব্যাপারটা হচ্ছে আপনি ওভার থিঙ্কিং করছেন বা অ্যাকশন আপনার জীবনে নেই, অতিরিক্ত ভাবছেন এবং সেই ভাবনাটা যেটা ভাবছেন সেটা এক্সিকিউট করতে পারছেন না। দেখুন, কোনো একটা ডিসিশনে এলাম, কোনো একটা কিছু করতে হবে, সেটা করতে হবে ভেবে যদি আমি অ্যাকশান নিই, তাহলে সেই কাজটা আমরা করে ফেলি, কিন্তু সেই ডিসিশনে নেবো কি নেব না, এক পা এগিয়ে আর একবার ভাবছি ঠিক করছি কি করছি না, অন্য লোকের ওপিনিয়ন নিচ্ছি, তারা যদি ঠিক বলে তবে করছি, না হলে সেই কাজটাকে পুরো বাতিল করে দিচ্ছি। এরকম এত অতিরিক্ত ভাবলে, সবার ওপিনিয়ন নিয়ে আপনি যদি কাজ করতে লাগেন, তাহলে আপনি কোনোদিনই কাজে এগোতে পারবেন না, সেই স্টাক সিচুয়েশনেই থাকবেন, আপনার জীবনেও ডেভেলপমেন্ট হবে না, আপনার কেরিয়ারও গ্রোথ থাকবে না এবং আপনি মন মানসিকতার দিক থেকেও পিসফুলি থাকতে পারবেন না। তো সেক্ষেত্রে বলা হচ্ছে আপনার অ্যাংজাইটি, ডিপ্রেশনটা কমান, স্টাক সিচুয়েশন থেকে বেরোনোর জন্য আপনাকে একটু অ্যাকশান নিতে হবে। এই অ্যাকশানটা নিজেকে নিজে ভালো রাখতে হবে। এই অ্যাকশানটা হচ্ছে আপনার কোনো কেরিয়ারের জায়গায় কিছু করছেন, কিছু ডিসিশন নিচ্ছেন, সেটাকে বিশ্বাস করে আমি করতে পারি, সাকসেস পেতে পারি, সেটাকে ভরসা করে আপনাকে স্টেপ ফেলতে হবে। কোনো জায়গায় আপনি গ্রো করতে চাইছেন, কোনো মানুষের প্রতি আপনি কোনো কমিটমেন্ট দিতে চাইছেন, কিন্তু স্টাক সিচুয়েশন
ভয় পাচ্ছেন, ফিয়ার আছে, সেই ফিয়ারটাকে এন্ড করুন। ফিয়ারকে এন্ড করে যদি আপনি গ্রো করতে পারেন, দেখবেন ডেফিনেটলি আপনি আপনার মনের মানুষকে কমিটমেন্ট দিতে পারছেন, আপনি আপনার মানুষকে আপনার জীবনে ফিরিয়ে আনতে পারছেন। কিন্তু আপনি চাইছেন, আপনি সব দিক থেকে ভালো থাকতে চাইছেন, হাসতে চাইছেন, কমিটমেন্টের যদি কোনো ইস্যু থেকে থাকে আপনি দিতে পারছিলেন না, সেটাও আপনি মন বলছে আপনাকে দিতে, মন বলছে আপনাকে অ্যাকশান নিতে, কিন্তু সেটা আপনি নিয়ে উঠতে পারছেন না। অতিরিক্ত ভাবনার জন্যই হচ্ছে এটা আপনার কাল্পনিক জগৎ। অতিরিক্ত ভাবলে আমরা বাস্তবে থাকি না, অতিরিক্ত ভাবলে আমরা কাল্পনিক জগতেই থাকি, অত্যন্ত নেগেটিভ থটস ক্রিয়েট করি নিজেদের মাইন্ডে এবং স্টাক হয়ে যাই। বর্তমান এনার্জি খানিকটা আপনার দিক থেকে এটাই। এবার আপনি এখান থেকে কি করে অ্যাকশন নেবেন? এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখুন এই পার্সনটা কতটা হাসছে। আপনার জীবনেও পিস হারমোনির ইন্ডিকেশন দেখতে পাচ্ছি, আপনার জীবনেও আপনি আপনার প্যাশনেট কাজগুলো করছেন, আপনি ভীষণভাবে অ্যাকশন ওরিয়েন্টেড, আপনি কাজ করতে পছন্দ করেন, আপনি যে কাজকে পছন্দ করেন না, বসে থাকতে পছন্দ করেন, ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে এরকম একদমই না। আপনি ভীষণ এনার্জেটিক, ভীষণ চার্মিং পার্সোনালিটির, কিন্তু ওভার থিঙ্কিং বা ফিয়ারের জন্য এটা হচ্ছে। এটা আপনার রুট চাকরাতে যদি আপনি কাজ করে থাকেন না, এই প্রবলেমটা কিন্তু ঠিক হয়ে যাবে। সেকেন্ড জিনিস আমি দেখতে পাচ্ছি এখানে, এই এনার্জিটা থেকে আমি একটা এনার্জি পাচ্ছি, সেটা হচ্ছে 4 অফ ওয়ান্সের স্টেবিলিটি। আপনি হয়তো কাউকে ম্যারেজ করতে চাইছেন, ম্যারেজ কমিটমেন্ট দিতে পারছেন না কোনো মানুষকে, তো ম্যারেজটাও পসিবল হবে বিশেষ করে অ্যাকশনটা নিয়ে। নিজের মন থেকে যে কাজগুলো ভালো লাগছে সেটা যদি আমরা করি, প্রথমত তো আমরা ভালো থাকতে পারি। সেকেন্ড জিনিস হচ্ছে, আমাদের মধ্যে ভয় হয় যে আমরা মানুষকে মানিয়ে নিতে পারবো কি না। মানিয়ে নিতে পারবো কি পারবো না বাদ দিয়ে, হ্যাঁ মানিয়ে নিতে পারবো, আমাকে চেষ্টা করতে হবে, আমাকে এফোর্ট দিতে হবে, সেই এনার্জিতে আপনি আসুন, ডাউট ফিল না করে। এখানে ডাউটের এনার্জি দেখতে পাচ্ছি এবং একটা হর্স, আপনি কিন্তু অনেক টাইম ওয়েস্ট করে ফেলেছেন, আর ওয়েস্ট করলে কিন্তু আপনার চলবে না। রীতিমতো অনেক টাইম বয়ে গেছে, সময় আপনার হাতে খুব কম। যা করতে হবে, খুব ফাস্ট ডিসিশন নিতে হবে, খুব ফাস্ট অ্যাকশন নিতে হবে, এবং তার মধ্যেই সব কিছু আপনাকে গুছিয়ে কাজ করতে হবে। রেগে মেগে ইম্পালসিভ ডিসিশন নিয়ে নিলাম, কোনো একটা অ্যাকশন নিয়ে নিলাম, পরবর্তী দিনে তার কি রেজাল্ট হবে সেই দেখার দৃষ্টিটাই রাখলাম না, কিছু একটা উল্টোপাল্টা করে বসে থাকলাম, সেটা না করে আপনাকে যেমন দ্রুত অ্যাকশন নিতে হবে, দ্রুত সঠিক ভাবনা চিন্তাও কিন্তু করতে হবে। অত্যন্ত ওভার থিঙ্কিং যদি আপনি নেগেটিভ ওয়েতে করেন, তাহলে তার তো নেগেটিভ এফেক্টই আপনি পাবেন। এটাই হয়ে গেছে আপনার বিপত্তি। তো কবে আপনি এক জায়গা থেকে বেরোতে পারবেন সেটা তো আমি চেক করব, কিন্তু এটার জন্য আপনাকে নিজের মাইন্ডকে স্টেবল করবার জন্য এখানে আপনার রুট চাকরারও একটা এনার্জি দেখতে পাচ্ছি, রুট চাকরাকে ব্যালেন্স করতে হবে। নিজের মাইন্ডকে স্টেবল করবার জন্য আপনার ক্রাউন চাকরা এবং থার্ড আই চাকরার উপরও কিন্তু কাজ করতে হবে। আলটিমেট আমি যদি বলি, এখান থেকে আপনাদের 7 চাকরা মেডিটেশন খুব ভালো কাজ করবে। আপনারা 7 চাকরা মেডিটেশনই করুন। প্রত্যেকটা চাকরা আস্তে 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 একটু একটু করে হিল হতে হতে আপনার এনার্জি রুট থেকে ক্রাউন চাকরায় উঠবে। একটু টাইম লাগবে, কিন্তু হয়ে যাবে। আপনারা 7 চাকরা মেডিটেশন পারলে করুন। আচ্ছা, দেখে নেওয়া যাক। আগের পাইলে যেমন আমি এনার্জিটা দেখছিলাম যে তাদের এনার্জিটা খুব ভালো আছে, তারা অনেক ক্ষেত্রে মুভ অন করে গেছে এবং রিসেন্ট ডেজে তারা পজিটিভ থাকবার অনেক চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আপনাদের এখানে নেগেটিভের একটা এনার্জি দেখতে পাচ্ছি, স্টাকনেস বা ফিয়ারের জন্য এটা হচ্ছে। তো এটা তো করতে হবে, এবং কবে হবে সেটা আমি একটু চেক করব। এই যে ওভার থিঙ্কিং আপনি করেন, ওভার থিঙ্কিংটা আপনি পজিটিভ ওয়েতে করুন, অ্যাফার্মেশন দিতে থাকুন। যখনই আপনি দেখতে পাচ্ছেন যে আমি উল্টোপাল্টা ভাবছি, আপনি তখনই পজিটিভ কিছু কথাবার্তা বলতে থাকুন। আপনার আশেপাশে মানুষজন যদি থাকে আপনার জোরে জোরে কথা বলতে অসুবিধা হচ্ছে, তাহলে আপনি মনে মনে আস্তে আস্তে বলতে থাকুন যে হ্যাঁ আমি পারবো, আমি জিতবো, আমি জেতার জন্য এসেছি, আমাকে এই জন্মই ভগবান দিয়েছে জেতার জন্য, আমি যে কোনো ডিসিশন নিতে পারি, সেই ডিসিশনের জন্য আমি কাজ করতে পারি, আমি স্ট্যান্ড নিতে পারি, নিজের ভালোর জন্য স্ট্যান্ড নেব, অন্যের ভালো না, আমি নিজেকে ভালো রাখতে এসেছি, এই লাইফটা আমার, আমি নিজেকে ভালো রাখবো, তাই নিজেকে ভালো রাখার জন্য যা করণীয় সেটা আমি করছি, আমি করতে পারি, এই ধরনের কনফিডেন্ট রাখতে হবে আপনার ভাবনার মধ্যে, এবং এই ধরনের কথা আপনাকে বারবার করে বলতে হবে।
আমি বারবার করে এখানে অনেক ক্ষেত্রে অনেকবার বলেছি, দেখবেন মিথ্যে কথা বারবার বলতে বলতে কিন্তু সেই মিথ্যে কথা ফুলে যায়। এখন হয়তো আপনার মনে হবে যে এই এনার্জিগুলো তো ভুল, এগুলো তো মিথ্যে কথা, এগুলো আমি কী করে বলতে পারি। বারবার বলতে থাকুন, এই মিথ্যে কথাগুলোই আপনার জীবনে ফুলে যাবে। আজ আপনি পারছেন না, কাল আপনি ঠিক পারবেন। ডিভাইন কিন্তু আমাদের ভাইব্রেশনকে বোঝে, আমরা কি বলছি, আমরা কোন ধরনের ভাইব্রেশন ডিভাইনকে সেন্ড করছি, সেই ধরনের ভাইব্রেশনকে ডিভাইন ক্যাচ করে, মানে ইউনিভার্স ক্যাচ করে, এবং সেই ইউনিভার্স কী করে সেই অনুযায়ী আমাদেরকে কিন্তু রেজাল্ট দেয়। আমরা যেটা অ্যাট্রাক্ট করি, যেটা চাই, ইউনিভার্স সেটাই আমাদের দেয়। আমরা যদি এবার নেগেটিভ জিনিসকে ভাবি, নেগেটিভ জিনিসকে অ্যাট্রাক্ট করি, ডিভাইন আমাদের নেগেটিভ দেবে। আর সেটাই যদি পজিটিভিটিতে বদলে যায়, তাহলে ডিভাইন কিন্তু পজিটিভটাই আপনাকে সেন্ড করবে। তো এই জন্য বলি, মিথ্যে লাগলেও আপনি বারবার বলতে থাকুন, মিথ্যে জিনিসটাই একদিন সফল হয়ে যাবে, ফুলে যাবে। 9 of Swords, ওভার থিঙ্কিং, ট্রমা, দ্য টাওয়ারের এনার্জি এবং এস অফ পেন্টিকলসের এনার্জি। ঠিক আছে, চেঞ্জ হবে, একটা সাডেন পরিবর্তন আসবে, আপনি স্টেবিলিটি পাবেন। ডোন্ট ওয়ারি, একটু টাইম লাগবে, 1 বছর টাইম লাগতে পারে, চেঞ্জ হয়ে যাবে। নেগেটিভ থট থেকে আপনি বেরিয়ে যাবেন, কিন্তু ওয়েটিং জোনে থাকবেন না। অপেক্ষা, পারবো কি পারবো না, ডাউট, কোনটা চাই, ডিসিশন মেকিং প্রবলেম, এই ব্যাপারগুলোর জন্যই আমি বলছি আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে 7 চাকরা মেডিটেশনে। এক তো আপনারা মন থেকে ভালো থাকতে গেলে হার্ট চক্রাকে হিল করতে হবে, ডিসিশন মেকিং পাওয়ারকে বাড়াতে গেলে ক্রাউন চক্রা এবং থার্ড আই চক্রা, আর আপনাদের মধ্যে যে কনফিডেন্টের অভাব আছে, আপনাদের মধ্যে ফিয়ার আছে, তো রুট চক্রা। তো আপনারা সবকটাকেই ব্যালেন্স করুন, 7 চক্রা মেডিটেশন করুন। 15 মিনিট বা 20 মিনিটের একটা ব্যাপার, খুব বড় বিশাল কিছু ব্যাপার না। রোজ একটুখানি কষ্ট হবে, আমি জানি মেডিটেশন সবাই করতে পারে না, মন অন্যদিকে চলে যায়, কষ্টের মধ্যেও না সার্ভাইভ করতে হয়, কষ্ট থেকে আমরা কিছু শিখি, এটা একটুখানি বুঝতে হবে আপনাদের। একটু চেষ্টা করতে থাকুন, মন বসবে না 1 মাস 2 মাস 6 মাস বসবে না, তারপর ঠিক হয়ে যাবে। বিশ্বাসটা রাখুন, বিশ্বাসেই সব কিছু পাওয়া যায়। আমি বলছি শুনুন একটুখানি, এটা আমি বলছি, আমার কথা না, এটা পুরো ব্রহ্মাণ্ডের কথা। তো এই কথাটা বিশ্বাস করে কাজ করলে সব ঠিক হয়ে যাবে। 1 বছর পর গিয়ে আপনি পুরো হিল হয়ে যাবেন, অনেক বেটার জায়গা, আজ থেকে আপনি অনেক বেটার জায়গায় থাকবেন। আচ্ছা, একটুখানি দেখে নেব কি বলছে আগামী দিনের রেজাল্ট একটু দেখব। যদি আপনি নিজেকে পরিবর্তন করেন তাহলে কি রেজাল্ট আপনি পাবেন, চলুন সেটা দেখে নেওয়া যাক। আপনি এনার্জিতে যদি পরিবর্তন আনেন, 7 চাকরা মেডিটেশনটা করেন, তাহলে আপনার জীবনে 1 বছর পরে গিয়ে আপনি কি রেজাল্ট দেখতে পাবেন। ডেথ অ্যান্ড রিবার্থ, কি এলো দেখলেন? পুরনো সত্তার রিলিজ হয়ে যাবে, পুরনো সত্তার মৃত্যু হবে এবং নতুনভাবে একটা পুনর্জন্ম হবে, নতুন এনার্জিতে আপনি শিফট হয়ে যাবেন, নতুন জন্ম, নতুন এনার্জিতে শিফট, নতুনভাবে আপনি নিজের একটা জীবনকে শুরু করবেন 1 বছর পরে গিয়ে। কি বললাম আর কি এলো, সম্পূর্ণ নিজের পুরনো খোলসটা ঝেড়ে ফেলে আপনি নিউ বর্ন বেবি, নতুন জন্মায় যখন বেবি, তার নতুন একটা রূপ, সেই রূপ নতুনভাবে নিজেকে উদ্ভাসন করতে পারবেন। আর কি বলি বলুন তো, এত ভালো কার্ড এলো। আর চলুন দেখে নেওয়া যাক 1 বছর পর গিয়ে আপনি নিজের উপর কাজ করলে কি রেজাল্ট পেতে পারেন। ইনোভেশন, নিউ ক্রিয়েশনের কার্ড। নতুন কিছু কাজ তো আপনি করবেনই, নতুন কিছু করতেই এসছেন। এক তো আপনি আপনার জীবনের লাইফ পারপাসকে খুঁজে পাবেন, এখান থেকে আমি যে এনার্জিটা দেখতে পাচ্ছি, নিজেকে হিল করলে নিজের একটা নতুন লাইফ পারপাস খুঁজে পাবেন। সেই কাজটা আপনাকে করতে হবে, সেই কাজটা করবার জন্য আপনি এই পৃথিবীতে এসছেন, সেটা আপনি ডেফিনেটলি ফিল করবেন। সেকেন্ড জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার ইনটিউশন পাওয়ার বাড়বে, আপনি ডিভাইন সিগন্যালকে ক্যাচ করতে পারবেন, রাইট টাইমে রাইট ডিসিশন নেবেন এবং রাইট টাইমে রাইট কাজটা করে আপনি বেরিয়ে আসবেন, এবং সেই কারণে আপনি সাকসেস পাবেন। আর সেকেন্ড জিনিসটি ইমোশনাল সাইড বা ওভার থিঙ্কিং, মেন্টাল ক্ল্যারিটি না থাকা বা মুড সুইংস হওয়া, এই ব্যাপারগুলো আপনি রিলিজ করবেন। আমি এখানে দেখতে পাচ্ছি পিকচারটা থেকে 2টো হাতে, দেখুন আপনারাও দেখতে পাচ্ছেন, কিছু ক্রিয়েট করছে, কিছু লাইট আছে। আর যেমন আপনার 2টো হাতে যেমন কিছু একটা ম্যাজিক আছে, একটা পাওয়ার আছে, এই 2টো হাত দিয়ে আপনি ম্যাজিক ক্রিয়েট করতে পারেন। ম্যাজিক্যাল ব্লেসিংসকে আপনি নিজের মধ্যে অ্যাবসর্ব করবেন, নিজের পাওয়ার দ্বারা কিছু ম্যাজিক্যাল কিছু করে দেখাবেন। আপনি নিজেই ভাবতে পারবেন যে আমি এটা করলাম, আমি এটা করতে পারি। আপনি নিজেই হাঁ হয়ে যাবেন, নিজেই কিছু এমন কিছু করবেন যে হ্যাঁ এটাও হতে পারে,
এরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি। কিছু নতুন তো আপনি করছেন, ডেফিনেটলি কিছু নতুন কিছু করছেন। দেখুন বটম অফ দ্য ডেকের কার্ড, ডিভাইন মাস্কুলাইন, ডিভাইন পাওয়ারে আসছেন। কোনো ডেস্ট্রয়েড ভুলভাল এনার্জি নয়, সম্পূর্ণ পরিবর্তিত একটা ডিভাইনের রূপ, যেখান থেকে আপনি নতুন যাত্রা শুরু করবেন, নতুন কিছু করবেন, নতুন কিছু মানুষকে আপনি আপনার জীবনে পাবেন, এবং তাদের নতুন যারাই আপনার জীবনে আসবে না, তাদেরকে আপনি নিজের জীবনে তো এক রাখবেন, তাদেরকে ভালোবাসবার চেষ্টা করবেন, আনকন্ডিশনাল লাভ যেমন সেন্ড করবেন, তাদের কাছ থেকে ভালোবাসা পাবেনও, এবং ডিভাইন সবার আগে আপনাকে হেল্প করবে। আপনি নিজে না, অনেক ক্ষেত্রে এরকম হয় যে আমরা চাই না কিন্তু ডিভাইন চায়। আপনি হয়তো অনেক ক্ষেত্রে চাইবেন না অনেক কিছু, ডিভাইন চাইবে, ডিভাইন আপনাকে দিয়ে অনেক ভালো ভালো কাজ করিয়ে নেবে, এরকম এনার্জি দেখতে পাচ্ছি। আচ্ছা, আর একটা কার্ড দেখে নেওয়া যাক। কামিং দ্য ওয়াটার্স, দেখুন কি লেখা আছে, পিসফুল সেলফ রেগুলেশন। নিজেকে শান্ত করে ফেলবেন, শান্ত নদী, শীতলতা, বুঝলেন? নিজেকে শান্ত করে ফেলার অনেক বেনিফিট আছে। নিজেকে শান্ত করে ফেলতে পারলে আপনি হয়তো উত্তর দেবেন না, কিন্তু এই ব্রহ্মাণ্ড, এই সময় আপনার হয়ে কোনো না কোনো টাইমে কোনো না কোনো উত্তর ঠিক দিয়ে দেবে। একটা বছর পর গিয়ে আপনি অনেক নিজেকে ডেভেলপ করতে পারবেন, অনেক নলেজ বাড়াতে পারবেন, অনেক রিয়েলাইজেশন হবে, মনে হবে যে সেই জায়গায় কথা না বললেই ভালো হতো, চুপ করে থাকলেই ভালো হতো। এবং তখন কি আপনি বুঝতে পারবেন চুপ করে থাকার মাহাত্ম্য কী। আপনি আপনার নিজের ইমোশনসকে ব্যালেন্স করতে পারবেন, ইমোশনসকে ওভারফ্লো না হতে দিয়ে সঠিক জায়গায় সঠিক ডিসিশন নেওয়া, সঠিক ইমোশনস দিয়ে সঠিক জায়গায় কাজ করা। যতটুকু দেওয়া ততটুকু দেবেন, যতটুকু ইমোশনস দিয়ে কাজ করতে হয় ততটুকু করবেন। একটা ইমোশনাল ব্যালেন্স দেখতে পাচ্ছি, এক শান্ত হয়ে যাওয়ার এনার্জি দেখতে পাচ্ছি, একটা কামনেস, একটা স্মুদিংয়ের এনার্জি, একটা সুইটনেসের এনার্জি। একটা পিসফুল লাইফ লিড করতে গেলে ঠিক কতটুকু প্রয়োজন। মানুষের চাহিদা অ্যাকচুয়ালি শেষ নেই, আজ এটা চাই কাল ওটা চাই, কিন্তু আপনি ঠিক ততটুকুতেই হ্যাপি থাকবেন যতটা আপনি থাকলে পিসফুলি থাকতে পারবেন। আপনার জীবনে শান্তিটা সবার আগে প্রায়োরিটি পাবে। শান্তির জন্য আপনি সব কিছু করতে পারেন, এবং শান্তির জন্য আপনি যেমন নেগেটিভ জিনিসকে ছাড়তেও পারবেন, এবং শান্তির জন্য যদি আপনার জীবনে কিছু পাওয়ার দরকার পড়ে সেটার জন্য আপনি খাটতেও পারবেন। এই ধরনের এনার্জিতে কিন্তু ডেফিনেটলি আপনি আসছেন, এবং স্টেবিলিটি, ব্যালেন্স, সম্পূর্ণ ব্যালেন্স করে ফেলবেন। এই জন্যই বলি মেডিটেশন করতে, হিলিংটা কমপ্লিট করতে। 7 চাকরা দেখছেন, আপনি যদি এটা করেন কোন কোন স্টেজে আপনি আসবেন এই কাজগুলো করলে। আর কি বলবো, কত ভালো ভালো এনার্জি। একটু কাল্পনিক জগতে আছেন, 15টা মিনিট 20টা মিনিট নিজেকে দিন, হ্যাঁ দিতে হবে। এখানেও কল টু অ্যাকশন। ফার্স্ট পাইলেও এসেছিল কার্ডটা, আর্থ কানেকশন, মাদার আর্থ। মাদার আর্থের সাথে আপনি কানেক্ট করতে পারেন, ঠিক আছে? এই যে বলছিলাম না, রুট চাকরার একটা এনার্জির কথা বলছিলাম এই নাইট অফ ওয়ান্সের কার্ডটা থেকে। এই এনার্জিটাই হচ্ছে মাদার আর্থের এনার্জি, গ্রাউন্ডিং এনার্জি। গ্রাউন্ড, মাটি, মাটিকে বোঝায়। মাটি থেকে আপনার যাত্রা শুরু করুন। মাটিতে বসে আপনারা দুটো কাজ করতে পারেন। এক হচ্ছে সকালবেলা আপনারা খালি পায়ে ঘাসের উপর হাঁটতে পারেন, যদি মাঠ থেকে থাকে খালি পায়ে মাঠে হাঁটুন, অথবা আপনারা 15 মিনিট থেকে 20 মিনিটের একটা মেডিটেশন করুন, 7 চাকরা মেডিটেশন করুন, কিন্তু আসন না পেতে মাটিতে বসে মেডিটেশন করুন। মাটি থেকে, মাদার আর্থ থেকে আপনাদের এনার্জিটা আস্তে আস্তে রুট চাকরায় আসবে, এবং সেখান থেকে রুট চাকরা হয়ে আস্তে আস্তে এনার্জি আপনার স্যাক্রাল, তারপর সোলার, তারপর হার্ট, তারপর থ্রোট, তারপর থার্ড আই, এবং আস্তে আস্তে ক্রাউন চাকরা হয়ে ডিভাইন এনার্জিতে চলে যাচ্ছে। এটা আপনাকে ফিল করতে হবে বা ভিজুয়ালাইজ করতে হবে চোখ বন্ধ করে। দিয়ে এরমভাবে যদি আপনি
মেডিটেশনটা করেন, তো এতে আপনি যেমন মাদার আর্থের এনার্জিকে ক্যাচ করতে পারবেন, আস্তে আস্তে সেই এনার্জিটা রুট থেকে একদম ব্যালেন্স ওয়েতে, একদম ব্যালেন্স হতে হতে ওপরে উঠবে এবং ডিভাইনের কাছে পৌঁছবে, আপনি ডিভাইন সিগন্যালকেও ক্যাচ করতে পারবেন। ঠিক আছে, এই দুটো জিনিস করুন, নয় খালি পায়ে হাঁটুন, আর না হলে আপনি মাঠের মধ্যে কোনো আসন না পেতে মেডিটেশন করুন 10 থেকে 15 মিনিট। আর হ্যাঁ, যখনই আপনি নেগেটিভ থট ক্রিয়েট করছেন, ভাবছেন যে আমি অতিরিক্ত ভাবছি, সেই ভাবনাটা আপনি পজিটিভ ভাবুন। কি ভাবতে পারেন? ধরুন আপনি ভাবছেন যে আমার পাস্টে একটা বন্ধু ছিল, সেই বন্ধুটা আজ আমার জীবনে নেই, ও আমাকে অনেক হেল্প করেছিল, ও আমাকে থাকলে অনেক কাজে হেল্প করতে পারতো। এবার আপনি কি ভাববেন, সেই বন্ধুটা নেই নেই না করে আপনি যে কাজটায় হেল্প করতে পারতো সেই কাজটা নিয়ে ভাবুন, যে এই কাজটা আমি অলরেডি করে ফেলেছি, আমার ক্ষমতায়, আমার দক্ষতায়, আমার মধ্যে সেই পোটেনশিয়াল আছে বা পাওয়ার আছে, আমি একাই পারদর্শী, আমি আমার কাজ নিজে নিজে থেকে মন দিয়ে করি, নিজে একা হাতে করি এবং আমার কাজে আমি সাকসেস পাই, এবং এই যে সাকসেস পেলাম, এই ক্রেডিটটা পুরোটাই আমার, আমাকে কারোর উপর ডিপেন্ড না করে সাকসেস পাচ্ছি। তার মানে এই যে কাজটা আমি করলাম, একটা আমি একা করতে পারি এবং এই সাকসেসের পুরো ক্রেডিটটা আমার। এই জিনিসটাকে আপনি ভাবুন, এই জিনিসটাকে ম্যানিফেস্ট করুন। আচ্ছা চলুন, এটুকুই থাকলো রিডিংটা, আর কি বলবো বলুন। কাজ করতে থাকুন, খুব ভালো হবে, পজিটিভ থাকুন, সবাই সুস্থ থাকুন, হ্যাপি থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন, 3 অফ সোর্স, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। 3 অফ সোর্স, ওভার থিঙ্কিং তো ডেফিনেটলি করেন। আর সেকেন্ড জিনিস হচ্ছে প্রচুর হার্ট ব্রেকিংয়ের এনার্জি দেখতে পাচ্ছি। পাস্ট এনার্জিতে কেউ আপনাকে কষ্ট দিয়ে গেছে, আপনার হার্ট ব্রেক করে দিয়েছে, আপনারা ভীষণভাবে হার্ট ব্রোকেন এনার্জিতে আছেন, এটা ফিল করতে পারছি। ভীষণভাবে রক্তাক্ত, ভীষণভাবে চিৎকার করতে ইচ্ছা করছে। দ্য ডার্ক নাইট অফ দ্য সোলের এনার্জিতে আছেন, কেউ নেই, কেউ ভালোবাসছে না, ভালোবাসার মানুষের অভাব, আপনি নিজেও নিজেকে ভালোবাসতে পারছেন না, একদম অন্ধকারময় দিন আপনি যাপন করছেন, এরকম এনার্জি। আর সেকেন্ড জিনিস বলবো, ওভার থিঙ্কিংও করেন আপনারা, আর ভীষণভাবে ভীষণ ইমোশনাল, বড্ড বেশি ভালোবাসতে চান মানুষকে, বড্ড বেশি আঁকলে রাখতে চান, ভালোবাসার মানুষগুলোকে ফিরিয়ে আনতে চান, আবার জোড়া লাগাতে চান। এখান থেকে আমি সেরকমই এনার্জি পাচ্ছি, সেলাই করা আছে, আবার ফিরিয়ে আনতে, আবার আপনার হৃদয়ের ক্ষতস্থানগুলো ভরাট করতে চাইছেন। যাদেরকেই আঁকলে ধরেছেন, যাদেরকেই হারিয়ে যাওয়ার ভয় পেয়েছেন, তারাই এক এক করে আপনার জীবন থেকে বিদায় নিয়েছে, আপনাকে কষ্ট দিয়েছে, এবং তারা বুঝিয়ে দিয়ে গেছে যে আসলেই কাছের মানুষ মনে করলেই মানুষ কাছের হতে পারে না, মানুষকে ভালোবাসলেই প্রত্যেকটা মানুষ ভালোবাসার যোগ্য হয় না। আজ অ্যাকচুয়াল কেন হয়েছে বলুন তো, ভগবান আপনাকে দেখিয়ে দিয়ে গেছে সত্যিই মানুষকে ভালোবাসলে সব মানুষ আমাদের ভালোবাসার যোগ্য হয় না, এটা বোঝানোর জন্য এই কাজগুলো করেছে। আর আপনি একই ভুল বারবার করেছেন, একই ভুল, একই মানে মানুষকে বারবার বিশ্বাস করে ঠকেছেন। একটা মানুষ চলে গেছে, আবার একটা মানুষকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছেন, সেই মানুষটাও তার থেকেও বেশি কষ্ট আপনাকে দিয়ে বেরিয়ে গেছে। যাদেরকে ভালোবাসতে চাইছেন, আদেও কি তারা যোগ্য? তারা কি আপনার ভালোবাসা আদেও ডিজার্ভ করে, নাকি আপনাকে ইউজ করতে চাইছে, আপনাকে ইমোশনালি আপনার সাথে অ্যাটাচমেন্ট রেখে আপনাকে দিয়ে তারা কাজ হাসিল করতে চাইছে। তাদের যখন ইচ্ছে, উইশ ফুলফিলমেন্ট হয়ে যাচ্ছে, আপনাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। ব্যাপারগুলো একটু বুঝুন, বোঝবার সময় এসে আপনি বোঝেননি বলেই কিন্তু এত কষ্ট হয়েছে। এত ইমোশনাল হলে হবে? মোমের মতো গলে গেলে চলবে? কঠিন হতে হবে, শক্ত হতে হবে। বাস্তব এটাই, জানেন তো, বাস্তব এটাই। অ্যাকচুয়ালি এখন যেটা দেখি, মানুষ জিনিসপত্রকে বেশি দাম দেয়, মানুষ টাকা পয়সা জিনিসপত্র তাদেরকে বেশি ভালোবাসে, আর মানুষকে ইউজ করে ছুঁড়ে ফেলে দেয়। আসলে এই তো জিনিসকে ব্যবহার করার জন্য, মানুষ তো জিনিসকে ব্যবহার করে, ব্যবহার করলাম, তাকে আবার যেখানে জিনিস সেখানে রেখে দিলাম। আর মানুষ হচ্ছে ভালোবাসার জিনিস, মানুষকে ভালোবাসতে হয়। কলিযুগে এসে জিনিসটাই ঘুরে গেছে, উল্টো হয়ে গেছে। মানুষ জিনিসকে ব্যবহার না করে জিনিসকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, ভালোবাসে, টাকা পয়সাকে ভালোবাসে, আর মানুষকে ব্যবহার করে। এখন হাত ধরছে, কালকেই সেই মানুষ আপনাকে বলবে তুই কে, তোকে আমি চিনি না। আপনার পুরো সত্তাটা কি অস্বীকার করবে? কোনো অস্তিত্বই আপনি খুঁজে পাবেন না।
অনেক ক্ষেত্রে এরকম হবে যে আপনি যাদেরকে ভালোবাসছেন বা কোনো এখানে পার্টিকুলার কোনো পার্সন যদি থেকে থাকে, তাকে আপনি সব কিছু দিয়েছিলেন, সেই আপনার ভালোবাসা, সেই আপনার ঘর সংসার, আপনার পৃথিবী। পরে হয়তো আপনিই ফিল করলেন যে আপনি একজন বাইরের মানুষ, আপনি একজন থার্ড পার্টি, তার জীবনে অলরেডি কেউ আছে, কোনো একজন মানুষকে অলরেডি আগে থাকতে সে সিলেক্ট করে নিয়েছে, সেটা আপনি জানতেই পারেননি, আপনি বুঝতেই পারেননি। এই সময়টাই ভীষণ খারাপ, এই সময়টা মানুষ মানুষের মূল্য দিতে পারেনি, আর আগামী দিনেও কেউ আপনাকে মূল্য দেবে এই অনুভূতি যদি আপনি রেখে দেন, এই ইমোশনস দিয়ে যদি এখনো ভেবে যান, আপনি ভেঙেই থাকবেন, আপনি জোড়া নিজেকে কোনোদিন লাগাতে পারবেন না। তো এই কাল্পনিক জগৎ, ভালোবাসলেই আপনি ভালোবাসা পাবেন, সবাই আপনার ভালোবাসা ডিজার্ভ করে, এবং আপনিও ঠিক তাদের ভালোবাসেন, তার পরিবর্তে আপনিও ভালোবাসা পাবেন, এই কাল্পনিক জগৎ থেকে বেরিয়ে আসুন, আপনার ইমোশনসটাকে ব্যালেন্স করুন। সত্যিই আপনি ভীষণ রকম কাল্পনিক জগতে আছেন, থাকতে পছন্দ করেন, অনেক আগে থাকতেই আসলে অনেক কিছু ভেবে নেন, নিজেই কল্পনা করে নেন, এবং সেই কল্পনা করে নেওয়ার জন্য, সেই যেগুলো ভাবছেন কল্পনা করছেন, সেটা বাস্তবায়িত না হওয়ার জন্য আরও বেশি আপনি কষ্ট পান। ইমোশন যেখানে থাকে না, মন কল্পনা করতে ভীষণভাবে হেল্প করে। যারা অ্যাক্টিং করে না, আসল তারা একটা অন্য ক্যারেক্টারকে ফুটিয়ে তুলছে অ্যাক্টিংয়ের মাধ্যমে, তারা নিজেরা তো সেরকম স্বভাবের নয়। দেখবেন যারা খুব পারফেক্ট অ্যাক্টিং করে, তাদের ইমোশনসকে ঢেলে দিয়ে সেই ক্যারেক্টারে তারা ঢুকে গিয়ে অ্যাক্টিং করে। তো আপনিও যখন কল্পনা করেন, নিজের সেই কল্পনার জগতে একদম ঢুকে গিয়ে ডিপ ডাউন থেকে নিজেকে ফিল করে সেই কল্পনাকে তৈরি করে নেয়, আর যখন বাস্তবে পরিণত হচ্ছে না, তখন সেই মাটি কেঁপে যাওয়ার মতো, এবং মাটি ফুঁড়ে আপনি তার মধ্যে ঢুকে গেলেন, এরকম এনার্জি, একটা মাথায় বাজ পড়ার এনার্জি। এত ভাবতে যাবেন না, তো কল্পনা ভালো নয়, মনকে স্টেবল করতেই হবে, মনও স্টেবল নয় এবং কল্পনাও করেন। হৃদয় বিদারক যন্ত্রণাও আছে, ওভার থিঙ্কিংও আছে, ডার্ক নাইট অফ দ্য সোলের এনার্জি খুবই দুর্বিষহ এনার্জি। পাইল 3 আপনাদের জন্য। আমি এত নেগেটিভ এনার্জি কিন্তু পাইল 1 তো পাইনি, পাইল 2তেও পাইনি। তারাও খানিকটা ফিয়ার আছে বা স্টাগনেশন, তারা অ্যাকশন নিতে পারছে না বলে কিছু ক্ষেত্রে আটকে আছে, বাট তারা খুব ভালো থাকতে চাইছে মন থেকে, অনেক ক্ষেত্রেই তারা হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ পজিটিভ দুটো মিলিয়ে, বাট পজিটিভিটি আছে। কিন্তু আপনারা তো পুরোপুরো একলা হয়ে পড়েছেন, এত কল্পনা, এত ইমোশনস। বুঝুন ব্যাপারটা, এটা রিয়েলিটি। এখানে মানুষ আসবে, ব্যবহার করবে, চলে যাবে, দুদিন পর ফিরেও তাকাবে না, দুদিন পর এসে আপনাকে বলবেও না হ্যাঁ আপনি তাদেরকে অসময়ে তাদের পাশে ছিলেন, তাদেরকে সাহায্য করেছিলেন। এখনকার দিনের মানুষ প্রচণ্ড রকমের, আমি একটা কথা বলছি এখানে, ভীষণভাবে ছ্যাঁচড়া মানুষজন, কিছু মনে করবেন না, বাট এই এই সময়টা এরকমই, মানুষ এরকমই হয়। আমি জানি না কেন এটা করে, বাট মানুষ এরকমই করে। মানুষকে নিজেকে দাম দিতে গিয়ে অন্যকে ব্যবহার করে ফেলছে। আমি কি বলবো, ব্যাপারটা ইউনিভার্স বোঝাতে চাইছে যে সময়ের সাথে নিজেকে মানিয়ে নে, সময়টা খারাপ, সেই অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে না আমাদের সোজা হাতে ঘি না উঠলে আঙুলটাকে বেঁকাতে হয়। মানুষ যেরকম, তাদের সাথে তেমন ব্যবহারই করতে হয়। আপনি যদি সবসময় সহ্য করে নেন, কখনোই কোনো প্রশ্নের উত্তর না দেন, ঠিক আছে সব আজ হচ্ছে না ঠিক, কাল ঠিক হয়ে যাবে, কাল ঠিক হয়ে যাবে, এভাবেই যদি আপনি সবটাকে সহ্য করে মানিয়ে নিতে থাকেন, আলটিমেট দেখবেন তারা আরও হেভি হয়ে উঠছে আপনার উপর, তারা আপনাকে আরও বেশি টর্চার করছে, ইমোশনাল টর্চার করবে, আপনি কোনো কিছুর উত্তর দিতে পারবেন না, আপনি পুরো সাইলেন্ট হয়ে থাকবেন। কখনো কখনো সাইলেন্ট জোন থেকে বেরিয়ে এসে আমাদের নিজেকে প্রোটেক্ট করতে হয়, প্রোটেস্ট আসতে হয়, প্রোটেস্ট করাটা খুব দরকার পড়ে। একবার দেখলাম, দুবার দেখলাম, তিনবারের বার আমি দেখবো না, তিনবারের বার আমি কথা বলবো, এটা আমিও করি। মাঝে মাঝেই দেখবেন আমার রিডিংয়ে আমি অনেক সময় বলি যে আপনারা এটা করছেন, এটা কমেন্ট আসছে, বা এটাকে বোঝার চেষ্টা করুন, এটা এভাবে হয়, ওটা ওভাবে হয়, আমি কিন্তু কথা বলি। বাট এটা যেহেতু সোশ্যাল মিডিয়া, তারা অনেক বাইরের লোক, আমার এত কিছু বোঝানোর দরকার নেই, যতটুকু আমি দিতে পারি, যতটুকু বোঝাতে পারি আমি ততটুকু বোঝাই, তার বাইরে আমি ছেড়ে দিই। কিন্তু যারা আপনার কাছের লোক, তাদেরকে আপনি কি করে বোঝাবেন? তো আপনাকে প্রোটেস্ট করতে হবে, আঙুলটাকে ট্যারা করতে হবে। জঙ্গলে সোজা গাছটাকেই কিন্তু সবার আগে কাটা হয়, বাঁকা গাছটাকে কাটা হয় না। আপনি খুব সোজা সরল মানুষ বলেই লোকে আপনাকে মাথা মুড়িয়ে দিয়ে চলে যেতে পারে, এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। না, আমি লজিক্যাল মাইন্ডে চলবো, আমি প্র্যাকটিক্যাল মাইন্ডে চলবো। ইমোশনস খুব কম পরিমাণ রাখুন। আপনারা অত্যন্ত ইমোশনাল, তো একটুখানি পাথর হওয়ার, একটুখানি শক্ত হওয়া আপনাদের দরকার আছে।
আমি ন্যাচারালি বলি না, আমি সবসময় বলি ব্যালেন্সে চলুন, কিন্তু আপনাদের এখানে একটুখানি শক্ত হতে হবে, একটু বেশি মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট করতে হবে। কাল্পনিক জগতে আপনারা আছেন, কবে কাটাতে পারবেন চলুন দেখে নেওয়া যাক। 2 of Wands, দুটো বেরিয়ে এসছে, বাহ ভালো কার্ড বেরিয়ে এসছে, সুন্দর কার্ড বেরিয়ে এসছে। দ্য ফুল কার্ড, ভালো কার্ড বেরিয়ে এসছে। মেজর আরকানা 3টে কার্ড। কি বলছে বলুন তো? সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, এরকম ভেবে যদি আপনি অপেক্ষাই করেন কখনো ঠিক হবে না, বুঝলেন? এটা বলছে অপেক্ষা না করে পরিবর্তন করুন, নিজের এনার্জিতে শিফট টানুন, নিজেকে ডেভেলপ করতে শিখুন। যারা আপনাকে ভেঙে দিয়ে যাচ্ছে, কোনো একজন গুরু বা গুরুর সমতুল্য খুব বেশি আপনাকে অ্যাডভাইস করে, আপনাকে কন্ট্রোল করবার চেষ্টা করে, আপনার জীবনে কোনো থার্ড পার্টি আছে, আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কোনো থার্ড পার্টি আছে, তাকে ম্যারেজ করতে চাইছেন, তার জীবনে ফিরতে চাইছেন, তাকে পেতে চাইছেন, এই এনার্জি থেকে বেরিয়ে এসে নিজেকে ডেভেলপ করুন, নিজের শিক্ষা, নিজের কেরিয়ারটাকে সিলেক্ট করুন। নিজে আপনি চাইলেই অনেক উপরে উঠতে পারেন। দেখুন এখানে সিঁড়ি দেখতে পাচ্ছি, আস্তে আস্তে এক পা করে উঠতে আপনি ঠিক এই পয়েন্টে এসে পৌঁছবেন, যেখান থেকে আপনি জ্বলে উঠবেন, আপনি ভালো থাকতে পারবেন, আপনি হাসতে পারবেন, নিজেই নিজের পিস ক্রিয়েট করতে পারবেন, নিজেই নিজের হ্যাপিনেস ক্রিয়েট করতে পারবেন, হেলদি থাকবেন, ওয়েলদি থাকবেন, এবং সারা জীবন আপনি হ্যাপি থাকবেন, জয়ফুল থাকবেন। আছে এই ক্যাপাসিটি আপনার, একটু এটা ভেবে দেখুন। কারোর অপেক্ষা করে কে আমাকে কষ্ট দিয়েছে, সে আমাকে কেন কষ্ট দিল, কবে সে নিজেকে পরিবর্তন করতে পারবে, সে আমার জীবনে কবে ফিরবে, সে আদৌ ফিরবে কি না, এসে আমাকে কমিটমেন্ট দেবে কি না, আমাকে ম্যারেজ করতে পারবে কি না, এই ধরনের যদি ভাবনা থেকে থাকে, সব কিছুকে এন্ড করুন। নিজের অবসান, সময়ের অবসান যে অপেক্ষা করে আছেন, সময় চলে যাচ্ছে, সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নিজের এনার্জিতে শিফট আনুন। পরিবর্তন করতে হবে, আপনার জীবনে গ্রো করতে হবে, আপনার কেরিয়ারে ফোকাস থাকতে হবে, আপনাকে আপনার নিজের জন্য বাঁচতে হবে, ফ্রি মাইন্ডের সাথে বাঁচতে হবে, কোনো বোঝা নিয়ে নয়, একদম ফ্রি হয়ে বাঁচতে হবে, রিস্ক নিতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে, এবং নিউ বিগিনিংস করতে হবে। পারলে আপনারা কোথাও ঘুরে আসুন 2-3 দিনের জন্য, একটু হালকা ফিল করবেন, বুঝেছে? একটু ঘুরে আসুন, রিল্যাক্স ফিল করবেন, নিজের এনার্জিতে পরিবর্তন আনুন। নিজের জন্য আপনি সবচেয়ে ভালো ব্যক্তি, আপনি নিজেই চালিয়ে নিজেকে ট্রান্সফর্ম করতে পারেন, কারোর জন্য কোনো ওয়েটিং করবার, অপেক্ষা করবার দরকার নেই। আপনি নিজেই সময়ের চাকা বদলাবেন, এই আত্মবিশ্বাসটা রেখে একটু নিজেকে শক্ত করে বিল্ড করুন, দেখবেন চুটকিতে সব কিছু ঠিক হয়ে যাবে। এরকম চুটকি মারবেন আর পরিবর্তন হয়ে যাবে। চেষ্টা করতে হবে, এখানেও 1টা বছর লাগবে, 1টা বছরের বেশিই দেখতে পাচ্ছি, চেষ্টা করুন, হয়ে যাবে, নো ডাউট। আপনাদের ক্ষেত্রে আমি এখানে টাইমটা বললাম না, আপনি চেষ্টাটা চালান, চেষ্টা করতে শুরু করুন, ডিভাইন ব্লেসিংস পেয়ে যাবেন। আচ্ছা, আপনারা যদি নিজের ইমোশনসটাকে কন্ট্রোল করতে পারেন তো কি হতে পারে সেটা দেখে নেওয়া যাক। ইনোভেশন, এটা পাইল 2তে এসেছিল। উইজডম, এটা পাইল 1-এ এসেছিল। সামানিক জার্নি, আচ্ছা এই কার্ডটাও আসতে চাইছিল। স্যাক্রেড অ্যাকশন, অ্যাঞ্জেলিক অ্যাসিস্ট্যান্স। আচ্ছা আমি বলছি, ভালো করে শুনুন, দেখতে পাচ্ছেন? প্রথমত আপনি যদি আপনার ইমোশনসটাকে ব্যালেন্স করেন, আপনি কিছু ক্রিয়েট করতে পারবেন। আপনি আপনার ইমোশনসকে ব্যালেন্স করতে পারলে আপনি অনেক স্ট্রং হতে পারবেন। দেখুন এখানে একটা টাইগারের এনার্জি, ডিসিসিভ ফোকাস,
ভীষণভাবে আপনি আপনার কাজে ফোকাস থাকবেন। এখানে আমি ভীষণ ফোকাস থাকা এনার্জি দেখতে পাচ্ছি। ইমোশন থাকলে মানুষ আবেগের বশে প্রথমত ভুল ডিসিশন নেয়। আবেগের বশে মানুষ এক এনার্জি থেকে অন্য এনার্জিতে চলে যায়, এক ভাবতে ভাবতে আর এক ভাবনায় চলে যায়। এই ধরনের কোনো ভাবনা থাকবে না। এই ধরনের ভাবনাকে কাটিয়ে আপনি আপনার কাজের প্রতি মনোযোগ হবেন, আপনার ফোকাস থাকবে, আপনি রাইট ডিসিশন নিতে পারবেন, রাইট অ্যাকশন নিতে পারবেন আপনি যদি ইমোশনসকে ব্যালেন্স করেন। আপনার মধ্যে প্রচুর নলেজ, প্রচুর রিয়েলাইজেশন হবে। নিজেকে হিল করতে পারলে, ইমোশনসকে ব্যালেন্স করতে পারলে আপনার মধ্যে এমন ক্যাপাসিটি আছে, আপনি অনেক কিছু নিজে থেকে ক্রিয়েট করতে পারেন। আপনাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে। আপনারা আপনাদের ইনটিউশনকে ফলো করে নিজের একটা নতুন জার্নি স্টার্ট করবেন। এখানে সামানিক জার্নি যে এনার্জিটা দেখতে পাচ্ছি, একটা নিউ জার্নি, একটা পারপাস, একটা লাইফ পারপাস আপনি খুঁজে পাবেন। যে আমি নিজেকে ব্যালেন্স করেছি, আমাকে ইউনিভার্স কি বলছে, কি গাইডেন্স দিচ্ছে সেটা আপনি ক্যাচ করতে পারবেন। একটা জার্নি আপনি স্টার্ট করবেন এবং সেই জার্নি থেকে আপনি অনেক দূর এগোবেন, খুব ফাস্ট এগোবেন। আমি এখানে একটা এনার্জি যেটা দেখতে পাচ্ছি, আপনারা যদি একবার নিজেকে চেঞ্জ করেন, একবার নিজের ইমোশনসের উপর কাজ করা শুরু করেন, খুব ফাস্ট দ্রুত গতিতে আপনি রান করবেন, আপনি খুব সহজে আপনার গোলকে অ্যাচিভ করতে পারবেন। এখান থেকে এরকম এনার্জি আছে। 23 নাম্বারটা এসছে 5 নাম্বার, 17 8 নাম্বার, 29 2 নাম্বার এবং 22 নাম্বার। 2 নাম্বারটা আপনি হয়তো রিপিটেড দেখে থাকতে পারেন, বা এগুলোর মধ্যে কোনো একটা এজ আপনার 30-র মধ্যে আপনাদের এজ হতে পারে, বা খুব বড় জোর 32 33 এর বেশি এজেড আপনারা নন। একটু ম্যাচিউরিটিটা আপনাদের বাড়াতে হবে। দেখুন 30 এজ মানে ম্যাচিউরিটি চলে আসার কথা। এখনও যদি আপনারা ইমোশনালি সবটা হ্যান্ডেল করতে চান, ইমোশনসকে প্রায়োরিটি দেন, আপনারা ভুল করছেন। সময় এসে গেছে আপনাকে ম্যাচিউর হওয়া। আপনি এখন থাকতেই ম্যাচিউর এনার্জিতে চলে আসবার চেষ্টা করুন। যখনই আপনি পরিবর্তন আসবেন নিজের মধ্যে, মাস্কুলাইন এনার্জিতে ট্রান্সফর্ম হবেন, আপনার জীবনে একটা নতুন জার্নি স্টার্ট হবে এবং আপনি খুব দ্রুত পরিবর্তন দেখতে পারবেন আপনার জীবনে। হঠাৎ করে আপনার এনার্জিতেও চেঞ্জ আসবে এবং হঠাৎ করেই নতুন অপরচুনিটি আপনার সামনে কোথাও না, মানে ইউনিভার্স কী করে যেন দিয়ে দিচ্ছে আপনাকে, আপনি নিজেই বুঝে উঠতে পারছেন না। সেই অপরচুনিটি গ্র্যাব করে আপনি এমন অনেক ডিসিশন নেবেন, এমন অনেক কাজ করবেন যেটা আপনাকে পাওয়ার দেবে। হ্যাঁ, আমিও কাজটা করতে পারি, আমিও মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট করছি, আগে আমি এই কাজটা করব কখনোই ভাবতাম না, সেই অ্যাকশানটা আপনি নিতে পারছেন। এখানে আপনাদের মাস্কুলাইন এনার্জি, পাওয়ার বাড়ার এনার্জি। এখানে আপনারা হয়তো জিম করতে পারেন, নিজের স্ট্রেংথকে আরও বাড়াবার জন্য। আপনারা কখনো আগে ভাবতেই পারেননি আমরা জিম করতে পারি, তো আপনি সেই জিম করছেন, হেভি ওয়েটগুলো আপনি ক্যারি করছেন, আপনার মধ্যে একটা স্ট্রেংথ, একটা পাওয়ার বাড়ছে, এরকম একটা এনার্জি। সেকেন্ড, আপনার মধ্যে আর্টিস্টিক কোয়ালিটি, আপনি অনেক কাজ করতে পারেন, অনেক কাজ করতে এসেছেন, সেখান থেকে আপনি কিছু নতুন ক্রিয়েট করবেন। সেই নতুন ক্রিয়েটিভিটির একটা এনার্জি কিন্তু ডেফিনেটলি এখান থেকে দেখতে পাচ্ছি। সেটা আপনি করছেন, সেখান থেকে সাকসেস পাচ্ছেন এবং আপনার লাইফ টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে। নিজের ইমোশনসকে আপনি যদি কন্ট্রোল করেন, সত্যিই আপনারা ভীষণভাবে পিসকে জেনারেট করতে পারবেন। অ্যাঞ্জেলিক ব্লেসিংস আপনারা পাবেন, ডিভাইন গাইডেন্স, লাভিং সাপোর্ট। ডিভাইন আপনাদের সাথে প্রত্যেকটা মুহূর্তে আছে। আপনারা সত্যিই একজন ভালো মানুষ, ভালো মনের মানুষের সাথে সাথে আপনারা কিন্তু লোকের ভালো করতে এসছেন, ভালো গাইডেন্স আপনারা প্রোভাইড মানুষকে করতে পারেন। আপনারা নিজেকে হেয় করে অন্যকে গাইড করতে পছন্দ করেন। ডিভাইন এখানে কি বলছে জানেন? আগে আপনি নিজেকে ভালোবাসুন, নিজেকে সম্মান করুন, তারপর লোকের উপকার করুন। লোকের উপকার করতে গিয়ে নিজেকে টুকরো না করে আগে নিজেকে গোছান, তারপর লোককে সাপোর্ট করুন। অ্যাঞ্জেল কিন্তু আছে আপনাকে সাপোর্ট করবার জন্য, আপনি তাদের ব্লেসিংসকে নিন, অ্যাঞ্জেলিক সাপোর্টকে আপনারা ফিল করুন, নিজের মধ্যে পিসটাকে আগে জেনারেট হতে দিন, তারপর অন্যের কথা ভাববেন। ঠিক আছে, আর চলুন দেখে নেওয়া যাক কি বলছে। মাস্টার বুদ্ধা, ইনক্রিজ অ্যাওয়ারনেস, সচেতনতা আনতে হবে, ম্যাচিউরিটিটা বাড়াতে হবে। টিচার অ্যাওকেন্স, ভয়েস অফ ট্রুথ, ওই কথা না বলবো না, সব কিছু মুখ বুঝে সহ্য করে যাব, এই সহ্য করতে আপনাকে পায়ের তলায় পিষে দিয়ে মানুষ চলে যাবে, আপনাকে পাপুচ্ছা বানিয়ে দেবে। পাপুচ্ছা যদি একবার বানিয়ে দেয়, আপনি আর ওই
সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, সবাই পিষে দিয়ে সবাই মারিয়ে দিয়েই চলে যাবে। তাই এখনও সময় আছে, এখনও আপনি টিচার অ্যাওকেন্স, আপনার সত্তাটাকে জাগরণ করুন, একটা অ্যাওকনিংয়ের কোয়ালিটিতে আসুন, একটা জাগরণ আপনার মধ্যে সৃষ্টি করুন এবং জ্বলে উঠুন। যেখানে টিচার অ্যাওকেন্স, যেখানে আপনি টিচার, আপনি অ্যাডভাইস করবেন, লোকই আপনার কথা শুনবে। লোক আপনাকে চাপিয়ে দেবে, আপনি সেটা মানবেন, সেটা যেন না হয়। এখানে এটাই বলছে। নিজের মধ্যে ভালোবাসা তৈরি করুন, নিজেকে রেসপেক্ট করুন। যারা যারা আপনাকে রেসপেক্ট দিচ্ছে না লাইফ থেকে, তাদেরকে বাদ দিয়ে দিন। চলবে না, তুমি আমার জন্য যোগ্য নও, আমি তোমাকে এক্ষুনি কেটে বাদ দিয়ে দিতে পারি। কষ্ট হবে, যেমন আমরা যদি দেহ থেকে কোনো একটা অঙ্গকে কেটে বাদ দিই আমাদের কষ্ট হয়, কিন্তু সেটা ভালোর জন্য হয়। ডেফিনেটলি কোনো মানুষ আছে, তাকে ছাড়তে হয়তো আমাদের কষ্ট হতে পারে, কিন্তু ছাড়তে হবে, নিজের ভালোর জন্য ছাড়তে হবে, নিজের ভালোটাকে সিলেক্ট করুন। আমি কথাটা খুব স্ট্রংলি আপনাদের বলছি, দেখুন আমার মধ্যে কত পাওয়ার আছে, ঠিক এরকমভাবে কথাটা বলতে হবে। আমি আমি নেব না, আমার জীবনে তোমার কোনো চাহিদা নেই, আমি চাই না তোমার, আমি তোমাকে কেটে বাদ দিয়ে দিলাম, আজ থেকে তোমার কোনো অস্তিত্ব নেই। এটাকেই ধরতে হবে, এটাকেই মনের মধ্যে ধারণ করতে হবে। আপনার অ্যাডভাইস সবাই শুনবে, অন্যের অ্যাডভাইসে আপনি চলবেন না, চলতে পারেন না। এটাকে আগে ম্যানিফেস্ট করুন, এটার উপর আপনার বিশ্বাস রাখুন। আর হ্যাঁ, আমি একজন টিচার, আমি অ্যাডভাইস দিচ্ছি, তার মানে আমার সেই পাওয়ার আছে, আমার মধ্যে সেই কোয়ালিটিটা আছে, আমার মধ্যে সেই নলেজটা আছে, আমি কিছু একটা করতে পারি, তাই জন্যই আমি আপনাকে জ্ঞানটা দিচ্ছি। এই যে এই ব্যাপারটা, এই মাইন্ডসেটটা আপনাকে রাখতে হবে। ম্যাচিউরিটি লেভেলে আসুন, ডিপ কানেকশন, নিজের সাথে কানেক্ট করুন এবং নিজের ভয়েসকে, ভেতরের আওয়াজকে শোনবার চেষ্টা করুন। আর আপনার মধ্যে এমন অনেক জিনিস আছে, এমন অনেক নলেজ আছে যেটা শেয়ার করবার দরকার আছে। আপনি নিজের ফিলিংসকে শেয়ার করেন না, অনেক ক্ষেত্রে আপনি নিজের ফিলিংসকে শেয়ার করতে পারেন না বলেও অনেক ক্ষেত্রে অনেক মানুষের সাথে আপনার কিন্তু ঝামেলা, কনফ্লিক্ট তৈরি হয়, তারা আপনার এনার্জিকে বোঝে না এবং আপনি অত্যন্ত বেশি ইমোশনালস বলে মুড সুইংস আপনার অত্যাধিক হয়, সেই কারণেও আপনার অনেক মানুষ আপনার এনার্জিকে ক্যাচ করতে পারে না, এরকম এনার্জি আছে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে ব্যালেন্স করবার দরকার আছে। আপনি নিজের সাথে নিজের কানেকশানকে বজায় রাখুন, নিজের হায়ার সেলফের সাথে কানেক্ট করুন, আপনার ইনার ভয়েস যা বলছে সেই অনুযায়ী যদি আপনি স্টেপ নিতে পারেন, কোনো কিছু আপনাকে আটকে রাখতে পারবে না, আপনাকেও হিল করবে, আপনার আশেপাশের মানুষজনকেও সঠিক ভাইব্রেশন দেবে এবং তারাও সঠিক এনার্জিকে কিন্তু ক্যাচ করতে পারবে। ঠিক আছে, এটা একটু বোঝবার চেষ্টা করুন। আর অ্যাঞ্জেলস, ডিভাইন আপনার সাথে আছে, কখনো আপনি যদি নেতিয়ে পড়েন, জানবেন তারা আপনাকে জাগানোর জন্য বসে আছে, তাদের উপর ভরসা রাখুন। মানুষের সাথে অযথা কনফ্লিক্টে যাবেন না, ইমোশনসকে ব্যালেন্স করুন। সেটিং বাউন্ডারিজ, কিছু বাউন্ডারি আপনাকে ক্রিয়েট করতে হবে নিজের ভালোর জন্য, যে আমি যাদেরকে রাখতে চাই তাদেরকে আমার জীবনে রাখবো, আদারওয়াইজ আমি অন্য মানুষকে আমার জীবনে এন্ট্রি হতে দেবো না। না আমি তাদের জীবনে ইন্টারফেয়ার করব, তাদের জীবনে কি চলছে না চলছে আমি জানবো, না তাদেরকে আমি আমার জীবনে কি চলছে সেটা জানতে দেবো। আমি একদম স্ট্রং মাইন্ডসেটের মানুষ, আমার একটা বাউন্ডারি আছে, আমি সেখানে হ্যাপি আছি, আমি সেখানেই থাকবো এবং আমিই রাজা, আমিই রাজত্ব করতে পারি, আমার কথাতেই সব কিছু হবে, আমি কারোর কথা শুনবো না। এই মাইন্ডসেট আপনাদের ভীষণভাবে দরকার। স্ট্রং, খানিকটা মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট করবার এনার্জি, কিছুটা ডমিনেটিং এনার্জির আমি এনার্জি ফিল করতে পারছি, এই এনার্জিটা আপনি একটু আসবার চেষ্টা করুন। এখানেই এন্ড করলাম, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।